এখানে চলে আসো 8 নম্বর পেজে। আমাদের 8 নম্বর পেজে চলে আসো, সবাই 8 নম্বর পেজে, আমাদের পিডিএফ এর 8 নম্বর পেজে। ওকে, এটা এখন পড়ার দরকার নাই, এটা আমরা নিচে আমরা পড়াবো, নিচে আমাদের যখন আসবে তখন এটা পড়াবো। ওকে, সাইন অফ দ্য পোলার হাইপারটেনশন আমরা পরে পড়াবো। ওকে, এখানে চলে আসো যে মানে কোন কোন ক্ষেত্রে আমাদের লিভার বড় হতে পারে, কোন কোন ক্ষেত্রে আমাদের লিভার আমাদের ছোট হতে পারে। ক্লিয়ার? কোশ্চেনটা হচ্ছে এইটা। সো এই কোশ্চেনটা তুমি যখন পড়বা তখন একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে একদম শর্টকাটে। সেটা হচ্ছে, মনে করো তুমি বাজার থেকে একটা পলি ব্যাগ নিলা। এই পলি ব্যাগের ভিতরে কি করলা, একটা ব্যাগের ভিতরে তুমি যা কিছু নাও না কেন, তোমার ব্যাগটা আয়তনটা কি হবে, আয়তনটা আমাদের কি হবে, বড় হবে। ক্লিয়ার? ওকে, তার মানে এটা একটা প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ। এই ব্যাগের ভিতরে তুমি যা কিছু নাও পৃথিবীর সবকিছু কি হবে, সবকিছুর কারণে তোমার আয়তনটা বড় হবে। এটাকে বলা হয় লার্জ লিভার। তার মানে লার্জ লিভারটা হলে কি হতে পারে, মানে এনি কন্ডিশন তোমার লিভারে এক্সট্রা কিছু এসে মানে ঢুকলো, ওইটাকে আমরা কি বলবো, ওইটা অনেক আমাদের লার্জ লিভার। ক্লিয়ার? ওইটা আমাদের লার্জ লিভার, এটা তোমার মনে রাখতে হবে প্রথম, যে তুমি একদম কিভাবে তুমি বুঝতে পারতেছো বিষয়টা। তার মানে লার্জ লিভার কোনটা, যে মানে এনি কন্ডিশন, যে কন্ডিশন তোমার কি হবে, কোনো কিছু এসে তোমার লিভারে কি, যে আমাদের বসবে, এটাকে আমরা কি বলি, আমরা লার্জ লিভার। ক্লিয়ার? ওকে, এইবার যদি একটু তুমি লক্ষ্য করো তাহলে কেন হতে পারে। তার মানে মনে করো কোনো একটা সিস্ট আসলো, সেই ক্ষেত্রে হতে পারে। ক্লিয়ার? অথবা কোনো একটা আমাদেরকে একটা অ্যাবসিস আসলো, সেই ক্ষেত্রে হতে পারে। তার মানে কোনো ফ্লুইড আসতে পারে, কোনো পাস আসতে পারে, যেটাই আসুক না কেন সবগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, সবগুলোর ক্ষেত্রে আমাদের লিভারটা আমাদের কি বড় হবে। ক্লিয়ার? ওকে, তার মানে এনি কন্ডিশন, এনি কন্ডিশন। তার মধ্যে প্রথম আমাদের কি হতে পারে লক্ষ্য করো, কোনো একটা টিউমার হতে পারে, কোনো একটা আমাদের টিউমার হতে পারে। ক্লিয়ার? তার মানে টিউমার যদি এসে এখানে বসে সেক্ষেত্রে তোমার লিভারটা বড় হবে। কোনো সিস্ট যদি এসে বসে বাইরে থেকে সেই ক্ষেত্রে তোমার লিভারটা বড় হবে। কোনো অ্যাবসিড যদি এসে বসে সেই ক্ষেত্রে তোমার লিভারটা বড় হবে। ক্লিয়ার? কোনো আয়রন, সেক্ষেত্রে তোমারটা লিভারটা আমাদের কি হবে, আমাদের বড় হবে। কোনো প্রোটিন এসে ঢুকে পড়লে তোমার কি লিভারটা তোমার বড় হয়ে যাবে। এটা আমাদের কি বুঝতে হবে। ক্লিয়ার? এনি কন্ডিশন, বাইরে থেকে কোনো কিছু এক্সট্রা যদি আসে সেক্ষেত্রে আমাদের লিভারটা কি হয়ে যাবে, আমাদের লিভারটা আমাদের বড় হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আমাদের লিভারটা কি হয়ে যাবে, আমাদের ইনলার্জমেন্ট হয়ে যাবে। এটাকে আমরা কি বলি, লার্জ লিভার বলতে পারো, অথবা আমাদের হ্যাপাটোমেগালি বলতে পারো, অথবা হ্যাপাটিক ইনলার্জমেন্ট বলতে পারো। ক্লিয়ার? তার মানে কেন লিভারটা বড় হবে, কোনো প্রোটিন আসলে বড় হবে। ওকে, মানলাম। আর কি হতে পারে, কোনো আমাদের একটা অ্যাবসিস আসলে বড় হতে পারে, কোনো টিউমার, সেটা আমাদের বিনাইন টিউমার হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। কোনো আমাদের কি আসলে, কোনো আমাদের সিস্ট হলে, কোনো আমাদের আয়রন এসে ডিপোজিশন হলে সেক্ষেত্রে তোমার কি লিভারটা তোমার বড় হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে লক্ষ্য করো, এই যে আমাদের অ্যামাইলয়েড, অ্যামাইলয়েড, অ্যামাইলয়েড মানেটা কি একটু লক্ষ্য করো, তুমি যদি দেখো অ্যামাইলয়েড, অ্যামাইলয়েড মানেটা হচ্ছে একটা অ্যাবনর্মাল প্রোটিন ডিপোজিশন হওয়া। ক্লিয়ার? অ্যামাইলয়েড মানে কি, অ্যাবনর্মাল প্রোটিন তোমার ডিপোজিশন হয়ে যাওয়া। লিভার মেটাস্টাসিস মানে কি লক্ষ্য করো, মানে মেটাস্টাসিস মানে কি, অন্য কোনো একটা জায়গাতে একটা টিউমার যদি এসে এখানে ঢুকে পড়ে, ওটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলি মেটাস্টাসিস। ক্লিয়ার? ওইটাকে আমরা কি বলি, আমরা মেটাস্টাসিস বলি। তার মানে তোমার লিভারের ভিতরে যদি কোনো একটা জায়গা থেকে আমাদের টিউমার এসে পড়ে, যেমন একটা লাংসে আমাদের কি হলো, ক্যান্সার হলো, লাংসের প্রথম সাইড, লাংস থেকে কোথায় যাইতে পারে নর্মালি, তোমার ব্রেনে যায়, আমাদের লিভারে যায়, আমাদের স্কিনে যায়, যে আমাদের কি বোনসে যায়, এন্ড আমাদের কিডনিতে যায়, লাংস থেকে। তার মানে এই যে তোমার লাংসে একটা আমাদের কি হলো, কোনো একটা টিউমার হলো, এই টিউমার কোথায় যাইতে পারে, তোমার লিভারে আসতে পারে। লিভারে আসে তখন এটার নাম হচ্ছে কি, লিভার মেটাস্টাসিস। মেটাস্টাসিস মানে কি, মানে তোমার প্রাইমারি অরিজিন থেকে কোনো সেকেন্ডারি অরিজিনে যাবে, কিন্তু প্রাইমারি অরিজিনের সাথে কোনো কি থাকবে না, লিঙ্ক থাকবে না। একটা টিউমার যদি এখান থেকে বড় হতে থাকে, এটা মেটাস্টাসিস না। এখানে একটা টিউমার আছে কোনোভাবে, এটা এটা মনে করো তোমার লাংস মনে করো, এই লাংস থেকে দূরবর্তী কোনো একটা রিজন লাইক তোমার লিভারে চলে আসলো, এটাকে বলে কি মেটাস্টাসিস, মানে সেকেন্ডারি অরিজিন। মানে এটা এটা হচ্ছে প্রাইমারি অরিজিন, এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি আমাদের অরিজিন। ক্লিয়ার? এটা কি মেটাস্টাসিস, এটা হচ্ছে আমাদের কি মেটাস্টাসিস। এই জন্য আমাদের যে কোনো আমাদের ক্যান্সার, আমাদের মেলিগনেন্সি যদি আমাদের ব্লাড স্পিড হয়ে যায় তখন এটা কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে পড়ে। কেন? কারণ ব্লাড তো তোমার অল ওভার দ্য বডিতে কি করে, যে মুভমেন্ট করে। এই জন্য বুঝছো, এই জন্য আমাদের ব্লাড ক্যান্সার গুলো অনেক ঝামেলাপূর্ণ হয়ে পড়ে। কেন ঝামেলাপূর্ণ হয়ে পড়ে, শুধু মেটাস্টাসিসের ঝামেলার কারণে। আর ব্লাডে যেহেতু লিম্ফ নোড গুলো আমাদের কি, আমাদের পেইনলেস থাকে, এই জন্য পেশেন্ট তোমার কাছে আমার কাছে আসবে না। কেন আসবে না? কারণ একটু ফুলে গেছে একটা লিম্ফ নোড, ঠিক আছে, উনি ভাববে কি একটা ফোড়া হচ্ছে, কিন্তু ফোড়াতে কোনো ব্যথা নাই, তাহলে কি যাওয়ার কি দরকার আছে? না, আমাদের কোনো দরকার নাই। ঠিক না? ওই যে দেখো না, আমাদের দেশে আমাদের কি অবস্থা বাঙালিদের, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একদম বাটে না পড়লে তখন কি আমরা কি, আমরা কোনো দিকে আমরা মুভমেন্ট করি না। আমরা প্রথম সুন্দরভাবে কি ম্যানেজমেন্ট করতে পারতাম, কিন্তু সব কি করছি, সব শেষ।
এরকম আর কি, সরল কথা বলতেছি আর কি। চাইলে একদম প্রথমে কি করতে পারতো, সুন্দর মতো দুই একটা মন্ত্রীকে পদত্যাগ করলে হয়ে যেত, কিছুই হতো না, তো মেনে নিলে হয়ে যেত। কিন্তু কি করছি, একদম লাস্টে এসে সব শেষ করে ফেলছি, মান সম্মান ইজ্জত যা ছিল। মানে ক্যান্সার, ব্লাড ক্যান্সার হচ্ছে এরকম, বুঝছো? প্রথম যদি আমরা আসি তাহলে কি, অনলি ওই লোকালাইজড লিম্ফ নোডটাকে আমাদের সলভ করলে আমাদের হয়ে যাচ্ছে ওটির মাধ্যমে, সার্জারির মাধ্যমে। কিন্তু আমরা কখন যাব, যখন অল ওভার দ্য বডিতে স্প্লিট হয়ে যাবে, তখন করা আছে, তখন করা কিছুই থাকে না, তখন কি করতে হয়, কবরে যাইতে হয়। তার কোনো উপায় থাকে না, যা সত্যি কথা। কারণ যখন আমাদের ব্লাড ক্যান্সার গুলো আমাদের কাছে আসে একদম লাস্ট পর্যায়ে, মেটাস্টাসিস পরে, দেন কি, দেন সিমটম শুরু হয়। এর আগে আমার কোনো সিমটমই থাকে না। এই জন্য ব্লাড ক্যান্সার গুলো অনেক ঝামেলা। ওকে, এই হচ্ছে তার মানে এই যে তোমার লিভার মেটাস্টাসিস। ওকে, এটা আমরা বুঝলাম। তারপর আমরা সিস্ট, আই থিঙ্ক তুমি বুঝতে পারছো, হতে পারে মাল্টিপল লার্জ, আমাদের মেটার না। আর আমাদের হিমোক্রোমাটোসিস, হিমোক্রোমাটোসিস পাশে লিখে নিতে হবে কি, আয়রন ডিপোজিশন ইন আওয়ার লিভার। হিমো মানে কি, হিমো মানে হচ্ছে আয়রন, হিমোক্রোমাটোসিস মানে হচ্ছে আয়রন ডিপোজিশন ইন আওয়ার লিভার। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে হিমোক্রোমাটোসিস। তার মানে এগুলো হচ্ছে আমাদের কি, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কন্ডিশন। এইবার আসো, কথা হচ্ছে ওরা কি লিখছে বলো, মানে হ্যাপাটিক ভেইন আউটফ্লো অবস্ট্রাকশন। ওকে, একটু লক্ষ্য করো, এই পিকচারটা অনেক ইম্পর্টেন্ট, অলরেডি তোমরা জানো প্রথম ক্লাসে। এইটা হচ্ছে তোমার কি, লিভার। এইটা হচ্ছে পোর্টাল ভেইন। এটা হচ্ছে তোমার স্প্লিন। এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন। আমরা খাবারগুলো যখন আমরা খেয়ে থাকি, সব খাবারগুলো এখানে এসে জমা হয়। এখান থেকে তোমার নিউট্রিশন গুলা, এখান থেকে তোমার নিউট্রিশন গুলা কই হয়, মানে এখান দিয়ে দেন কোথায় চলে যায়, দেন তোমার লিভারে চলে যায়। এখান থেকে নিউট্রিশন, নিউট্রিশন গুলো আমাদের কি হয়, আমাদের এখান থেকে আমাদের আমাদের লিভারে এইভাবে আমাদের চলে যায়। ক্লিয়ার? আমাদের কোথায় চলে যায়, আমাদের লিভারে চলে যায় কিভাবে, আমাদের এই মাধ্যমে। তার মানে এখান থেকে এটা, এটার নাম কি আমাদের মেসেন্ট্রিক বা সুপ্রিয় মেসেন্ট্রিক, এটার নাম হচ্ছে আমাদের কি, স্প্লিনিক ভেইন। ক্লিয়ার? তার মানে স্প্লিনিক ভেইন এন্ড আমাদের সুপ্রিয় মেসেন্ট্রিক ভেইন কই মিলিত হলো, পোর্টাল ভেইনে মিলিত হলো, দেন লিভারে আসবে। লিভারে এসে কোয়ালিটি চেক করবে, দেন এখান দিয়ে কই যাবে, এখান দিয়ে তোমার ভেনা কেবা হয়ে আমাদের হার্টে যাবে। এটা হচ্ছে আমাদের একটা মানে ব্লাড পাথওয়ে। এখন দেখো কোনো ক্ষেত্রে যদি এটা লক্ষ্য করো, তার মানে এইটা মানে কি, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা হ্যাপাটিক বলি। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা হ্যাপাটিক। ক্লিয়ার? হ্যাপাটিক, হ্যাপাটিক মানে কি, তো লিভার। আর আউটফ্লো মানে কি, আউটফ্লো মানে বাইর হয়ে যাওয়া। তার মানে হ্যাপাটিক আউটফ্লো মানে কি, এই ভেনটার কথা বলছে। তার মানে এই ভেনে অবস্ট্রাকশন হলে তাহলে তোমার ব্লাড গুলাকে এখান দিয়ে যাইতে পারবে, যাইতে পারবে, যাইতে পারবে। কই জড়ো হবে, সব জড়ো হবে এখানে। তার মানে তোমার লিভার, সেই ক্ষেত্রে তোমার কি হবে, তোমার লিভার আমাদের বড় হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য বলছে যে হ্যাপাটিক ভেন আউটফ্লো অবস্ট্রাকশন। হ্যাপাটিক ভেন আউটফ্লো কথাটা কেন বলছে, কারণ তারা এখান দিয়ে আমাদের বাইর হয়ে চলে যাচ্ছে, এই জন্য কথাটা বলছে। ক্লিয়ার? ওকে, তার মানে এটা আমরা শিখলাম। আর এটার নাম কি, এটা হচ্ছে পোর্টাল ভেন। একটু লক্ষ্য করো, তোমার পোর্টাল ভেন যদি অবস্ট্রাকশন হয় তাহলে কিন্তু লিভার বড় হবে না। মনে থাকবে, কেন লিভার বড় হবে না, কারণ ব্লাড তো আর যাইতে পারতেছে না, ব্লাড তো এ দিয়ে সমস্যাগুলো হবে। তো লিভার তো বড় হবে না, রাইট? বড় হবে, লিভার বড় হবে না, কিন্তু কোয়ালিটি কম্পোনেন্ট ঠিক আছে, কিন্তু লিভার বড় হবে না। তার মানে পরীক্ষা অপশনে কি দিবে, পোর্টাল ভেন অবস্ট্রাকশন, মানে ফলস আনসার। ক্লিয়ার? কেন দিবে, কারণ হচ্ছে তোমাকে একটা ঝামেলায় ফেলে দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? ওকে, এখন ওরা কি বলছে, যে না আমাদের সিরোসিস, একটু মনে রাখতে হবে সিরোসিস। দেখো সিরোসিস মানে হচ্ছে আমাদের লিভারের একদম কি, মানে লিভার বা ক্রনিক লিভার ডিজিজ এক কথায়। আসলে সিরোসিস কেন হয়, জাস্ট ফিল করো যে আমাদের আজকে হ্যাপাটাইটিস বি হলো। ওকে, হ্যাপাটাইটিস বি হলে আমাদের 95% বা 90% পেশেন্ট কি এমনিতে ভালো হয়ে যায় উইদাউট ট্রিটমেন্ট। আর যে 10% থাকবে ওরা কি হবে, আস্তে আস্তে তোমার ক্রনিক লিভার ডিজিজ কনভার্ট হবে। এই ক্রনিক লিভার ডিজিজের ভিতরে একটা হচ্ছে আমাদের কি, লিভার সিরোসিস। সিরোসিস কি হয়, তোমার একদম ডিপিউস, প্রথম রাউন্ড হচ্ছে ডিপিউস, মানে ডিপিউস মানে পুরা লিভার, ফুল লিভার। ডিপিউস তোমার কি হবে, আমাদের ফাইব্রোসিস হয়। মানে ফাইব্রোসিস মানে কি, মানে শক্ত হয়ে যাওয়া। ফাইব্রোসিস মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া। লিভার আমাদের দেখছো, আমরা যখন গরুর কলিজা বা মুরগির কলিজা, এগুলো খুব মানে খুবই সফট। তুমি হাত দিয়ে টাচ করলে মনে হবে কি মাংস থেকে অনেক সফট এগুলা থাকে, লিভার গুলা, গরুর লিভার অথবা মুরগির কলিজা যেগুলো আমরা বলি, এগুলা খুবই সফট। কিন্তু তোমার লিভার সিরিজ হলে কি হয়ে যাবে, এটা একদম মানে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এটাকে বলা হয় আমাদের কি বলা হয়, বলা হয় তোমার ফাইব্রোসিস। আর কি হয়, নোডিউল, নোডিউল মানে উঁচু অংশ। তোমরা কিন্তু অলরেডি ওই আমাদের স্কিন থেকে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে নোডিউল কাকে বলে। নোডিউল মানে হচ্ছে একটু উঁচু অংশ। তার মানে একটু, এক কথায় মানে ছোট্ট ছোট ফোড়ার মতো হবে, আর কি হবে, শক্ত হবে চারপাশ। এইটাকে বলে এক কথায়, বাংলা কথা বললে তখন এটা নোডিউল, এন্ড আমাদের কি, ফাইব্রোসিস। এখন তোমরা জানো ফাইব্রোসিস কি, ফাইব্রোসিস হচ্ছে একটা হিলিং এর মানে ওয়ে। আমাদের নর্মালি দুইবার সবকিছু হিলিং হয়, একটা হচ্ছে স্কার ফর্মেশন, একটা হচ্ছে আমাদের ফাইব্রোসিসের মাধ্যমে হিলিং হয়। তার মানে হিলিং এর একটা প্রসেস কি, ফাইব্রোসিস হওয়া, বা ইনফেকশনটাকে লিমিটেড করার জন্য লিভার কি হয়, ফাইব্রোসিস হয়ে যায়। তার মানে
এইটা হওয়ার আগে লিভারে কি ছিল? লিভার একটা প্রতিরোধ ক্রিয়া করছে, মানে সংগঠন করছে, মানে প্রতিরোধ করতে চাইছে, হয়তো পারে নাই। পারলে তো আর লিভার সিরোসিস হতো না। ইভেন যখন সে কি করো, লক্ষ্য করো, প্রতিরোধ করতে ব্যর্থ হলে দেন কি, জাস্ট আমাদের কথা, সরকারের কথা ফিল করো, সরকার যদি প্রতিরোধ করতে পারতো তাহলে তো তার পতন হতো না। সে প্রতিরোধ করতে পারে না, দ্যাটস ওয়াই কি হয়েছে, যে পতন হয়ে গেছে। তার মানে হচ্ছে যখন প্রতিরোধ করে প্রথম, মানে ইনফ্লামড হয়, ইনফ্লামড হলে কি হয়, লিভার সয়েলিং হয়ে যায়, ফুলে যায়। তার মানে এই, এদিন তোমাদের ইনফ্লামেশনটা কোন সময় হবে, আর্লি ফেজে না লেট ফেজে? অবশ্যই প্রথম দিকে, ঠিক না? তো লেট ফেজে তো আর দরকার নাই। লেট ফেজে হচ্ছে খেলা হয়েছে দুইটা, হয় কি থাকবো, না হয় চলে যেতে হবে, এরকম। হয় ওকে, না হয় কি আমি ড্যামেজ, এন্ড অফ ডে। দুইটা কন্ডিশন, হয় আমি ভালো হয়ে যাবো একদম, না হয় কি আমার লিভার নষ্ট হয়ে যাবে। তার মানে লিভার সিরোসিসটা তোমার কোন ফেজে হচ্ছে, লিভার সিরোসিসটা তোমার হচ্ছে আর্লি ফেজে হচ্ছে। তার মানে লিভার, মানে আর্লি ফেজে তোমার কি হচ্ছে, লিভার সিরোসিসের এখানে আমাদের ইনফ্লাম থাকতে দ্যাটস তোমার লিভার বড় হয়ে যাচ্ছে, মনে থাকবে। এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কোশ্চেন, যে লিভার সিরোসিস কি হয়, লিভার ছোট হয়। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে লিভার সিরোসিস, অনলি সিরোসিস, আর্লিও লেখে নাই, লেটও লেখে নাই, তখন আনসার কি দিবা, লিভার ছোট হয়ে যাবে। কেন ছোট হয়ে যাবে? কারণ একটা অর্গান যখন শক্ত হয়ে যাবে, একটা সফট অর্গান, তখন এটা ছোট হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু যখন সয়েলিং থাকবে, প্রথম দিকে ইনফ্লামড হবে, তখন ফুলে উঠবে, মনে থাকবে। তার মানে আমাদের ভাই দুইটা কন্ডিশন, একটা হচ্ছে বড় হওয়া, একটা কি ছোট হওয়া। তাহলে কোন সময় বড় হবে? প্রথম দিকে, যখন তোমার বডি ইনফ্লাম করবে, প্রতিরোধ সংগঠিত করবে, তখন বড় হবে। আর যখন মনে করো কি হচ্ছে, একদম আমাদের ড্যামেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর পারবো না, হাল ছেড়ে দিচ্ছি, এই টাইপের, তখন লিভার কি হয়ে যাবে, তো লিভার সিরোসিস বা লেট ফেজ, বা লিভার ছোট হয়ে যাবে। পরীক্ষা যদি আসে লিভার সিরোসিস ছোট হয় না বড় হয়, আর্লি এন্ড লেট কিছুই লিখলো না, তাহলে কি আনসার দিবা? আনসার দিবা লিভার ছোট হয়ে যাবে, স্মল হয়ে যাবে, মনে থাকবে। ওকে। আর আর্লি বললে কি, বড়, আর লেট বললে কি, ছোট। এ হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? তার মানে এটা আমরা কি, আমরা পড়লাম। ওকে। তার মানে তোমার ইনফ্লামড হলে কি হবে, ইনফ্লামেশন মেইন সাইন কি, যে আমাদের একটা হচ্ছে আমাদেরকে সয়েলিং হয়ে যাওয়া। ক্লিয়ার? এই জন্য আমাদের লিভারটা বড় হয়ে যায় প্রথম দিকে, সয়েলিং, ফুলে যায়। ক্লিয়ার? আর লিভার কোন ক্ষেত্রে ছোট হয়? একটাই কন্ডিশন, আমার লিভার সিরোসিস। কোন ফেজ? তোমার লেট ফেজ। ক্লিয়ার? এটা কোন ফেজ? এটা তোমার হচ্ছে আর্লি ফেজ, প্রথম দিকে, যখন তুমি কি প্রতিরোধ ক্রিয়া কি, অথবা প্রতিরোধ কি, মানে করতে পারতেছো। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের। ওকে। ওকে, এই কোশ্চেনটা আমাদের এইবার আমাদের ছিল, এই কোশ্চেনটা। ক্লিয়ার? এটা আমাদের ছিল কমপ্লিকেশন অফ একুইট লিভার ফেল, মানে একটা একুইট লিভার ফেল হলে তোমার কি কি সমস্যাগুলো আমাদের হবে। ক্লিয়ার? ওকে, একটা একুইট লিভার ফেল হলে তোমার কি কি সমস্যা তোমার হবে। এখন একটু লক্ষ্য করো, তার মানে তুমি নর্মালি, আমরা আমাদের মানে একদম শর্টকাটের কথা হচ্ছে কি, একটা অর্গান কখন আমাদের ফেল হয়, একটা অর্গান ফেল মানে কি, একটা অর্গান ফেল মানে হচ্ছে ওই অর্গানটা আমাদের কি মতো কাজ করতে পারতেছে না, তোমার ঠিক মতো কাজ করতে পারতেছে না, মনে থাকবে। এটাকে আমরা কি বলি, অর্গান ফেল বলি। তার মানে আমাদের রেসপিরেটরি ফেল মানে কি, গ্যাস এক্সচেঞ্জ আমাদের ঠিকমতো হচ্ছে না। ক্লিয়ার? ওকে। এইটা হচ্ছে যে আমার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এইবার ছিল, সেটা হচ্ছে আমাদের লিভার ফেল। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের লিভার ফেল কেন হয়। তার মানে একটা হচ্ছে একুট লিভার ফেল, একটা হচ্ছে আমাদের ক্রনিক লিভার ফেল, তোমার বুঝতে হবে। যদি আমাদের 6 সপ্তাহের ভিতরে কোনো লিভার ফেল হয়, এটাকে আমরা একুইট বলি, আর 6 সপ্তাহ পরে হলে আমরা কি বলি, যে আমরা ক্রনিক বলি। 6 সপ্তাহের আগে হলে আমরা একুইট বলি, পরে হলে আমরা কি বলি, আমরা ক্রনিক বলি। ক্লিয়ার? ওকে। এইবার আসো, ওরা মানে বলতে চাচ্ছে যে একটা একুইট লিভার ফেল হলে তোমার কি সমস্যা হবে, একটা ক্রনিক লিভার ফেল হলে তোমার কি সমস্যা হবে। ক্লিয়ার? এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে। দেখো, যে আমাদের প্রথম আমাদের যেটা হতে পারে, আমরা একটু নর্মাল, একটু তুমি একটা চিন্তা করো। সো তোমার যদি একটা লিভার ফেল হয়, বা তাহলে লিভার কি হবে, লিভারের যে নর্মাল যে কার্যক্ষমতাগুলো, এগুলা কি হবে, এগুলা শেয়ার করতে পারবে না। তার মানে লিভারে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কার্যক্ষমতা কি, সে তোমার কি করবে, সে তোমার গ্লুকোজটা স্টোরেজ করবে। তার মানে গ্লুকোজ যদি স্টোরেজ না করতে পারে, আমাদের কি হয়ে যাবে, প্রথম হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া, মনে থাকবে, হাইপোগ্লাইসিমিয়া। ওকে, আর কি হতে পারে, আর যেটা হতে পারে, তোমরা অলরেডি জানো যে আমাদের লিভার কি করে, 2719 আমাদেরকে কোয়ালিটি ফ্যাক্টর প্রডিউস করে। 2719, ক্লিয়ার? 2719 বা 1972 আমাদের কোয়ালিটি ফ্যাক্টর প্রডিউস করে। তার মানে এই কোয়ালিটি ফ্যাক্টরগুলো আমাদের কি হয়ে যাবে, যেন আমাদের প্রডিউস হতে পারবে না। ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের যেটা হবে, যেন আমাদের প্রথমিন টাইমটা আমাদের বেড়ে যাবে, মনে থাকবে। আমাদের কি হবে, আমাদের পিটি বা প্রথমিন টাইমটা আমাদের আমাদের বেড়ে যাবে। ক্লিয়ার? ওকে ভাই, সিওসিস এর লিভার
আমাদের ছোট হবে, লার্জ না, স্মল হবে। ক্লিয়ার? অনলি সিওসিস। আর যদি তোমাকে বলে যে আমাদের আর্লি স্টেজ, তাহলে কি? তাহলে আমাদের লিভার বড় হবে আর লেট স্টেজ ছোট হবে। ভাই এটা নিয়ে তো এত কথা বললাম। ওকে, এই লিভার সিরোসিস এটা যাতে ভুল না করো। ওকে, এবার আসো, তার মানে কি? তার মানে আমরা এটা কি করলাম, এটা আমরা শেষ করলাম। তার মানে পিটি, আই থিঙ্ক তুমি বুঝতে পারছো, না হলে আমরা ব্লাডে আরো ডিটেলস কথা বলবো, পিটি নিয়ে, এপিটি নিয়ে আমরা কথা বলবো। ক্লিয়ার? ওকে। আর কি হতে পারে? লিভারের মেইন কাজ হচ্ছে কি, যে আমাদের টক্সিক সাবস্টেন্স গুলো আমাদের মেটাবলিজম করা। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের একটা অ্যামোনিয়া। আমাদের কি? আমাদের অ্যামোনিয়া মেটাবলিজম করা। তার মানে তো কোনো কারণে যদি লিভার ফেল হয় বা লিভার কাজ ঠিকমতো না করতে পারে, তাহলে তোমার কি হবে? তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার আমাদের অ্যামোনিয়া কমে মানে অ্যামোনিয়া হতে পারবে না, মেটাবলাইজ হতে পারবে না। ক্লিয়ার? অ্যামোনিয়া মেটাবলিজম না হতে পারলে অ্যামোনিয়া কি হবে? ব্লাডে বাড়তে থাকবে। তার মানে এগুলা কি করতে পারে? ও আবার ব্রেনের কোর্স করে বেড়ে যেতে পারে। তার সাথে তোমার কি হবে? এনসেফালোপ্যাথি হবে। ক্লিয়ার? ওকে। আর কি হতে পারে? যেহেতু তোমার এখানে অ্যালবুমিনটা আস্তে আস্তে কমতে থাকবে, অ্যালবুমিন কমলে কি হয় তোমরা জানো, যে তোমার কি হচ্ছে, তোমার এডিমা হচ্ছে। অ্যালবুমিন যদি কমে যায় তাহলে ব্লাড ভেসেলের ভিতর কি থাকবে না? তোমার পানি থাকবে না। তাহলে কিডনিতে পানি কম যাবে। তার মানে কিডনি কি হবে? কিডনি আমাদের রেনাল ফেল হবে। যদি রেনাল ফেল হয়, তাহলে তোমরা জানো, তোমরা কিন্তু এটা অলরেডি জানো যে আমাদের দুইটা কন্ডিশন। ঠিক আছে? দুইটা কন্ডিশন দেখো, পৃথিবীর সব চলে গেছে কিন্তু বোন বোনকে কি ছেড়ে চলে যায় না। লাস্ট পর্যন্ত কিন্তু বোনটাই ছিল। ব্যাপারটা তোমার কিন্তু বুঝতে হবে, রক্ত সম্পর্ক। ক্লিয়ার? সবগুলাকে আগে ফেলাইছি 2 দিন আগে, কিন্তু বোন কি করছে? লাস্ট মোমেন্ট পর্যন্ত বোন পাশে ছিল। মানে ওর হচ্ছে এরকম রক্তের সম্পর্ক। যেখানে যাক, মরুক বাসুক, কিডনি জাহান্নামে যাক, কিন্তু তোমাকে ছেড়ে আমি যাব না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। কোনটা? এস প্লাস আর আমাদের কে প্লাস। ব্যাটাকে বুঝতে পারছো? সবাই চলে গেছে কিন্তু এই বিপদে মোমেন্টও বোন বোনকে রেখে যায় নাই। ঠিক না? যাওয়া হবে, সমস্যা কি? এরকম আর কি, বুঝছো? সবাই চলে গেছে। তার মানে তোমার এস প্লাস কে প্লাস এগুলো একসাথে থাকবে, অলওয়েজ অলওয়েজ একসাথে। তার মানে নর্মালি কি হয়? নর্মালি আমাদের বডিতে এস প্লাস কে প্লাস বাইরে হতে থাকে, আর পানি আর হচ্ছে লবণ এগুলো কি তোমার গেইন হয়ে থাকে নর্মাল। দ্যাটস ওয়াই আমাদের বডিতে নর্মাল আমাদের সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে তোমার 135। ক্লিয়ার? 135 প্লাস। আর পটাশিয়াম হচ্ছে কত? আমরা লক্ষ্য করো যে তোমার 3.5 প্লাস থেকে আমাদের 5.5, এটা হচ্ছে পটাশিয়াম, নর্মাল পটাশিয়াম। দেখো, এই জন্য কি হয়, তোমার কি মনে হয় না কি রে, দুটোই তো মানে পজিটিভ আয়ন, দুটোতে পজিটিভ, তাহলে সোডিয়াম 135, পটাশিয়াম ব্লাডে কেন 3.5? ঠিক না? তাহলে এটা কই যায়? কারণ প্রতিদিন আমার কি লস হয় বডিতে? প্রতিদিন আমাদের লস হয় পটাশিয়াম। এটা যত বেশি আমাদের কিডনি অ্যাক্টিভ থাকবে তত বেশি কি লস হবে বলো তো? পটাশিয়াম। তত বেশি সোডিয়াম কি হতে থাকে? সোডিয়াম গেইন হতে থাকে। এই জন্য আমাদের ব্লাডে সোডিয়াম কি থাকে? 135, আর পটাশিয়াম থাকে 3.5। ওই হচ্ছে 135, কুই হচ্ছে 3.5। ক্লিয়ার? এই জন্য, তার মানে এই জন্য আমাদের বডিতে পটাশিয়াম বেশি, তোমার বুঝতে হবে। ক্লিয়ার? পটাশিয়াম এই জন্য আমাদের কি, আমাদের বেশি। ওকে। তার পটাশিয়াম বেশি, ক্লোরাইড বেশি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম। ওকে। এখন দেখো, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এখন তুমি মনে করো যদি কোনো কারণে কি হয়, কিডনি ফেল হয়, তাহলে তখন কি হবে? তখন এগুলো একটা বডিতে কি হতে পারবে না, একটা বডিতে তোমার আউট হতে পারবে না। মনে থাকবে? একটা বডিতে আউট হতে পারবে না, তাহলে সবগুলো তোমার বডির ভিতর কি হবে? গেইন হবে। এই যে পটাশিয়াম গেইন হলে তোমার কি হবে? পটাশিয়াম বাড়বে। এন্ড এস প্লাস গেইন হলে তোমার কি হবে? অ্যাসিড বাড়বে। আমরা জানি এস প্লাস কি একটা অ্যাসিড, তার মেটাবলিক অ্যাসিডোসিস। মনে থাকবে? এন্ড সোডিয়াম আর এটা দুটোটা বাড়লে তোমার কি হবে? প্লাস মাইনাস গুণ করলে হাইপোনেট্রিমিয়া। আই থিঙ্ক তোমরা জানো কেন হাইপোনেট্রিমিয়া হয়, এই সাইকেলটা। ঠিক না? কেন? পানি বেশি বাড়ে, সোডিয়াম কম বাড়ে বা লবণ কম অ্যাবজর্পশন হয়। দ্যাটস ওয়াই কি হয়? সোডিয়াম না বেড়ে উল্টা আরো কি যায়? আমাদের কমে যায়। কেন? পানি বেশি গেইন হচ্ছে। মাল্টি অর্গান ফেল কেন? কারণ লিভার ফেল অলরেডি, কিডনিতে পানি আসতেছে, কিডনি ফেল। কিডনি যদি ফেল হয়, তাহলে কিডনি কি করতে পারবে না? ইপিও প্রডিউস করতে পারবে না, অথবা কিডনি অন্য কার্যক্ষমতা নষ্ট মানে করতে পারবে না। তখন কি হবে? অন্য অন্য অর্গান আস্তে আস্তে ফেল হতে শুরু করবে। এই জন্য বলছে মাল্টি অর্গান ফেল বলছে। ক্লিয়ার? ওকে। এইবার আসো, হাইপোটেনশন কেন কথাটা বলছে? হাইপোটেনশন কথাটা এই কারণে বলছে, কারণটা হচ্ছে যে তোমার কি, তোমার অ্যালবুমিন কমে গেছে। অ্যালবুমিন কমলে তোমার কি হবে? অ্যালবুমিন কমলে তোমার নরমালি আমরা হাইপোটেনশন পেয়ে থাকি। মনে থাকবে? পেশেন্টে কি থাকবে? তোমার অ্যাসাইটিস প্রেজেন্ট থাকবে, রাইট? ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন গুলা। ক্লিয়ার? ওকে, ইনফেকশন কেন? ওকে, একটু ইনফেকশন একটু লক্ষ্য করো, যে আমাদের অ্যালবুমিন একটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে। তো অ্যালবুমিন কমে গেলে তো আমরা অনেক বেশি আমরা ইনফেক্টেড আমরা হয়ে যাবো। ক্লিয়ার? এটাই এবার আমাদের কোশ্চেন ছিল। এটার সাথে কি অ্যাড করবা? এটার সাথে পিটিটা অ্যাড করে নিবা।
পিটিটা আমাদের এটা হচ্ছে ডিভিশনের বক্স, বক্সের ভিতরে পিটি নাই, পিটি লেখার ভিতরে আছে, কিন্তু পিটি এর অপশন অবশ্যই অবশ্যই স্যাররা দেবে, যে পিটি ব্যাপার স্যাপারটা ক্লিয়ার। ওকে, এই হচ্ছে আমাদের কমপ্লিশন অফ একুইট লিভার ফেল, এবারে কোশ্চেন আমাদের এটা। ওকে, এখন ভাই এগুলো ভাই আমাদের পড়া দরকার। মেটাবলিক অ্যাসিডোসিসটা আর রেনাল ফেলিয়ারটা একবার বলেন ভাই, বুঝিনি। ওকে, তুমি একটু ওকে, এই কোশ্চেনটা আমাদের পড়া দরকার নেই, এগুলো আমাদের আসবে না কোনোদিনই এটা। ওকে, এখন এইটা আমাদের পড়া দরকার নেই। ওকে, এগুলা আসলে এগুলো পড়া দরকার নেই, এগুলো আসবে না। ওকে, এখানে চলে আসো, অ্যাসাইটিস এ চলে আসো। ওকে, অ্যাসাইটিস মানেটা কি একটু লক্ষ্য করো। একটা পেশেন্ট কোন ক্ষেত্রে, বা আমাদের অ্যালবুমিন কমে গেল, অ্যালবুমিন কমে গেলে আমাদের কি হবে, আমাদের অল ওভার দ্য বডিতে আমাদের এডিমা তুমি দেখতে পাবা। এট দ্য সেম টাইমে তুমি ইন্টেস্টাইনে কি দেখতে পাবা, বা জেটিতে কি দেখতে পাবা, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কি দেখতে পাবা, তুমি ওখানে ফ্লুইড জমাবে। এই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফ্লুইড জমাটাকে আমরা কি বলি, আমরা বলে থাকি আমাদের অ্যাসাইটিস। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফ্লুইড জমা হওয়াটাকে আমরা কি বলি, আমরা বলতেছি আমাদেরকে অ্যাসাইটিস। ওকে, এখন লক্ষ্য করো, তুমি এটা তুমি একটু দেখো, সেটা হচ্ছে এই যে একটা পেশেন্ট দেখো, একটা পেশেন্ট শুয়ে আছে, একটা পেশেন্ট শুয়ে আছে, ওনার কি হচ্ছে, ওনার অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে আমাদের কি একটা পানি জমা হয়ে গেছে। এখন তুমি কি পাবা, তুমি যদি এই একটা পেশেন্ট শুয়ে আছে, এখন যদি তুমি কি করো, এই পাশে একটা থাপ্পড় দাও অথবা কি হাত দিয়ে একটা টোকা দাও, তাহলে কি হবে, অপর পাশে হাতে গিয়ে একটা মানে পানির একটা ধাক্কা তুমি কি ফিল করতে পাবা, অনেক বেশি পানি থাকলে। ক্লিয়ার, তার মানে কি পাবা, একটা ফ্লুইড লাইক ওয়েভ পাবা। এক, এবার আসো, এইটা একটা মনে করো মানে টিনের কলস, অথবা টিনের একটা মনে করো একটা গ্লাস মনে করো, এই গ্লাসে অর্ধেক কি আছে, অর্ধেক পানি। যখন তুমি উপর থেকে একটু শব্দ করতে করতে আসবা, দেখো যখনই তোমার পানির উপরে শব্দটা পড়বে, তখন কি হবে, সাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মনে আছে, মনে থাকবে। তার মানে দেখো, একটা অর্ধেক পানি ভর্তি কলস বা আমাদের একটা গ্লাস, উপর থেকে যখন হাত দিয়ে একটু হালকা টাচ করতে করতে আসবা, টোকা দিতে আসবা, যখনই পানির উপরে পড়বে তখনই কি হবে, তখনই তোমার সাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হয় আমাদের পারকাশন, পারকাশন শিফটিং অন দা আমাদেরকে ডালনেস। ওকে, কেন লক্ষ্য করো, একটা অ্যাসাইটিস পেশেন্ট শুয়ে আছে, তার মানে ওর অ্যাবডোমিনাল ক্যাভিটি উপরের পোর্শনটা খালি, মানে 50+ কি, যে তোমার পানি ভর্তি। তাহলে যখন আমরা হাত দিয়ে কি পারকাশন করতে করতে আসবো, তাহলে আমাদের কি পাবো, একটা হেভি সাউন্ড পাবো, এটাকে বলা হয় ডাল সাউন্ড বলা হয়, মনে থাকবে। তার মানে তুমি কি পাইলা, তুমি একটা ফুলি লাইক ওয়েভ পাইলা, আর কি পাইলা, তুমি একটা ডাল সাউন্ড পাইলা। তার মানে আমাদের হয়ে গেছে, ক্লিয়ার। ওকে, তার মানে তুমি কি পাইলা, লক্ষ্য করো, যে আমাদের একটা অ্যাসাইটিস পেশেন্টের যখন আমাদের ফ্লুইড 1 লিটার বেশি থাকবে, তখন কি পাবা, যখন তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে ফ্লুইড বাড়তে থাকবে, তোমার কি শান্তি লাগবে না, অবশ্যই অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট লাগবে, অ্যাবডোমিনাল পেইন হবে, পেট কি হবে, আমাদের অ্যাবডোমিন কি হবে, একদম ফুলে যাবে। অ্যাবডোমিন ফুলে যাওয়াটা আমরা কি বলতে পারি আমাদের ভাষায়, আমরা বলতে পারি ডিসটেনশন। ক্লিয়ার, আমাদের দেখো, আমাদের ডিসটেনশন, ফুলনেস, টাইটনেস, আমাদের কি পাবা, তুমি ডাল পাবা, মানে সাউন্ডটা ডাল পাবা। ডাল মানে কি, ওই যে শব্দ করতে করতে আসবা, তখন কি হবে, তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি, তোমার সাউন্ডটা একটু হেভি হয়ে যাবে, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা ডাল সাউন্ড বলছি। ক্লিয়ার। ওকে, ফ্লুইড লাইক ওয়েভ পাবা, আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, আর কি পাবা, হার্নিয়া পাবা। কথা হচ্ছে ভাই, হার্নিয়াটা আবার কি, তোমরা অলরেডি হার্নিয়া পরে আসলা সার্জারিতে, যদি আমাদের ভিতরে কোনো কন্টেন্ট বা আমাদের স্ট্রাকচার বাইরে চলে আসে, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা কি বলে থাকি, হার্নিয়া। এখন যদি আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রেশার বেড়ে যায়, একটু লক্ষ্য করো, এটা মনে একটা ফিমেল পেশেন্ট, তার সিজার আছে, তখন কি তার স্ট্রাকচার গুলো উইক না বলো, তখন আমাদের ভিতরে কোনো জেট গুলা ইন্টেস্টিন গুলো বাইরে হয়ে চলে আসতে পারে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলছি, আমরা হার্নিয়া বলছি। ক্লিয়ার, যত মার্ক করবো এগুলো মার্ক করবা। ক্লিয়ার, একটা কালার পেন মানে মার্কার নিয়ে বসবা, হাইলাইটার নিয়ে বসবা, এগুলো মার্ক করে নিবা। কেন, পরীক্ষাতে এই অপশন গুলো দিবে, পরীক্ষায় সব লেখা কি দিবে না, সব লেখা দিবে না, পরীক্ষা দিবে এই অপশন গুলো দিবে, এই জন্য এগুলো মার্ক করে নিবা। ওকে, এখন কথা হচ্ছে ভাই, আমাদের যেহেতু হিউম্যান বডি, তাহলে আমাদের সবগুলা কি হবে, সবগুলো আমাদের বডিতে একসাথে হয়। তোমরা একটা জিনিস বুঝলে তুমি সব বুঝবা। তুমি জাস্ট অ্যালবুমিনটা বোঝো এন্ড ক্যালসিয়াম বোঝো, অ্যালবুমিন বুঝলে তুমি অনেক কিছু কি করতে পারবা, তুমি ব্যাখ্যা করতে পারবা, ব্যাখ্যা দ্বারা করাতে পারবা, শুধু অ্যালবুমিনটা বুঝলে। অ্যালবুমিনটা, তার মানে লক্ষ্য করো, তোমার যদি ওরা কি বলছে লক্ষ্য করো, মানে কজেস অফ দ্য অ্যাসাইটিস, মানে কোন ক্ষেত্রে অ্যাসাইটিস হয়, কেন অ্যাসাইটিস হবে, তার মানে তোমার মাথার মধ্যে একটা অলরেডি ঢুকে গেছে, এনি কন্ডিশন অ্যালবুমিন কমে গেলে। মানে অ্যালবুমিন কেন কমতে পারে, একটা হচ্ছে লিভার ফেল হলে লিভার ডিজিজ, 2 নম্বর কি হতে পারে, যে আমাদের ডিমের যে দাম, ঠিক না,
আগে মনে করো অনেক, আমাদের মনে করো আগে মনে করো 5 টাকা 6 টাকা এই ব্রয়লার ডিমগুলো ছিল, এখন 10 টাকার উপরে। তার মানে গরিব মানুষ কি করতে পারে না, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারে না। পারে প্রোটিন সমৃদ্ধ খাবার? প্রোটিন সমৃদ্ধ খাবার সবচেয়ে এক্সপেন্সিভ। গরুর মাংস, তারপর হচ্ছে এই যে আমাদের ডিম, অথবা মুরগি, অথবা ডাল, মাছ, এগুলো হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। তো যেখানে মানুষ ভাত খেতে পায় না, ওখানে প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে কিভাবে? তুমি আমাদের খাবার ইয়াটা দেখো, আমরা পুরো এক প্লেট ভাতের ভিতরে আমরা এক টুকরা 2 টুকরা আমাদের কি থাকে, মাছ থাকে। তাহলে গরিব অবস্থাটা বোঝো। তো আমাদের দেশে এটা, এই জন্য আমাদের কি, আমাদের ফুড হ্যাবিট আমাদের এরকম, বিদেশ থেকে চেঞ্জ। তার মানে কেন আমরা এরকম খাই বলো তো? কারণ আমাদের পক্ষে মানে একটা প্লেটে অর্ধেক মাছ খাওয়া কোনোদিন আমাদের পক্ষে সম্ভব না। ক্লিয়ার? তার মানে প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আমার পেশেন্ট কম খায়, সেই ক্ষেত্রেও কি হবে? সেই ক্ষেত্রেও তার অ্যাসিডিটিস হতে পারে। ক্লিয়ার? তার মানে আমাদের এটা কি একটু সুন্দর ভাষা কি বলতে পারি, একটা ম্যাল নিউট্রিশন। কোন ধরনের ম্যাল নিউট্রিশন? মানে প্রোটিন ম্যাল নিউট্রিশন। ক্লিয়ার? এটা হতে পারে। এখন তুমি প্রোটিন সমৃদ্ধ খাবার খাইলে ঠিকই, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার জিএটি অ্যাবজর্পশন করতে পারলো না প্রোটিন, সেই ক্ষেত্রে তোমার কি হবে? সেই ক্ষেত্রে হবে, তার মানে এনি কন্ডিশন যেখানে প্রোটিন তোমার ব্লাডে কমে যাবে, সেটা কোনো রোগের কারণে হতে পারে, খাবার কম খেলে হতে পারে, অর্থনৈতিক দুর্বলতা থাকলে সেই ক্ষেত্রে তোমার কি আমাদের হতে পারে। ক্লিয়ার? তার মানে তোমার কি প্রসেস, তোমার এগুলা প্রসেস কিন্তু মানে নিচের দিকে গুলা, যে তোমার প্রোটিন, এটা কি বুঝতে পারছো? এটা কোনটা আমি কথা বলছি, তুমি প্রোটিন খাচ্ছ কিন্তু তোমার কি প্রোটিন অ্যাবজর্পশন হচ্ছে না। ক্লিয়ার? ওকে। আর সিভিয়ার ম্যালনিউট্রিশন, সিভিয়ার ম্যালনিউট্রিশন কোনটা? এখানে কার্বোহাইড্রেট ম্যালনিউট্রিশন নিয়ে কথা বলবো আমরা? না, এখানে কোন ম্যালনিউট্রিশন? প্রোটিন ম্যালনিউট্রিশন নিয়ে আমরা কি করবো, আমরা কথা বলবো। ক্লিয়ার? ওকে। এই হচ্ছে আমাদের কন্ডিশন গুলা। তার মানে হচ্ছে, ওকে, কারো সমস্যা হলে একটু লিখে নিও, কোনটা আমি পরে কথা বলবো তোমাদের সাথে, সমস্যা নেই, যেটা মানে বুঝতে পারো না। তার মানে আমাদের একটু মিউট করতে হবে। ওকে, নাহলে আমি মিউট করতে গেলে সবার গুলো আউট হয়ে যায়, তো সবার ডিস্টার্ব হয়। ওকে। তার মানে হচ্ছে আমাদের কি সিভিয়ার ম্যালনিউট্রিশন, প্রোটিন সমৃদ্ধ। ক্লিয়ার? আর এটা আমরা কি আমরা পড়লাম। এবার আসো, সব জাস্ট ফিল করো, প্রোটিন নিয়ে কত কথা, বুঝছো? নেফ্রোটিক সিনড্রোম, আসলে নেফ্রোটিক সিনড্রোমটা কি তোমরা কিন্তু পরে পড়বা। একদম সহজ কথায়, তোমার কিডনি দিয়ে প্রোটিনটা পড়ে যাচ্ছে, লস হচ্ছে, এটাকে আমরা কি বলছি? এটা আমরা কি বলছি, আমরা নেফ্রোটিক আমরা সিনড্রোম। মনে থাকবে, কিডনি যদি প্রোটিন পড়ে যায়, তার মানে কি তোমার ব্লাডে কি হবে? ব্লাডে প্রোটিন কমে গেছে, একই কথা। তার মানে প্রোটিন, এনি কন্ডিশন প্রোটিন লস ওটাকে আমরা কি বলি? আমরা বলি আমরা অ্যাসিডিস পাবো। ওকে। এখন কথা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে কি ফিচার পাবা? জাস্ট ফিল করো, পরীক্ষার উপরে দিয়ে দিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে 2-3 বার অ্যাটলিস্ট ছিল, এনএস বা নেফ্রোটিক সিনড্রোমের ফিচার কি? তার মানে অ্যালবুমিন ব্লাডে বা প্রোটিন ব্লাডে কমে যাবে। এখন বডি, ব্লাডে যদি প্রোটিন কমে যায়, প্রোটিন কোন জায়গা দিয়ে যাচ্ছে? নেফ্রোটিক সিনড্রোমে কিডনি দিয়ে যাচ্ছে। তার মানে তুমি প্রস্রাবে কি পাবা? প্রোটিনের পরিমাণটা তুমি বেশি পাবা। ক্লিয়ার? প্রোটিন কমে গেলে তোমার কি হবে? আমাদের বিপি বাড়বে না কমবে? অবশ্যই বিপিটা তোমার কমে যাবে। এইরকম। দেখো, এটা কিন্তু কিডনির পড়া, কিন্তু ভাই তোমার কি যখন নেফ্রোটিক সিনড্রোম তুমি এখানে দেখলা, একটু মানে মেমোরাইজ হতো বা একটু একটু তুমি পারো কিনা, একটু এইভাবে টাচ করা কিন্তু যাবে, করতে হবে না, আর তুমি পারবা না। এটা কিন্তু কার পড়া? এটা কিডনির পড়া, কিন্তু যখনই নেফ্রোটিক সিনড্রোম আসলো, ওর ফিচারটা কি, একটু এভাবে তোমার আগাতে হবে। তার মানে আমরা শেষ করলাম। ক্লিয়ার? ওকে। আর কেন হতে পারে, এইবার আমাদের এখান থেকে কোশ্চেন ছিল কিন্তু, এইবার আমাদের এটা এটা একটা কোশ্চেন, ওইটা ছিল কোশ্চেন, এইটাও ছিল। ঠিক আছে? ওকে। এইবার আসো, আর কেন হতে পারে, একটু লক্ষ্য করো যে তুমি এইটা চিন্তা করো, এইটা হচ্ছে আমাদের একটা হার্ট। একটু লক্ষ্য করো, এনি কন্ডিশন, আমাদের হার্ট যদি ফেল হয়, তো মনে রাখতে হবে, আমাদের হার্ট ফেল হলে কি হয়? অন্য অন্য অর্গান গুলো ঝামেলায় পড়ে যায়, কেন? হার্ট একটা ভাইটাল অর্গান। এই জন্য আল্লাহ কি করছে, হার্টটা আমাদের কি একটা রিপস দিয়ে ডেকে রাখছে, ভাইটাল অর্গান এই জন্য। তাহলে হার্ট যদি ফেল, একটু লক্ষ্য করো, হার্ট পাম্প করতে পারবে? হার্ট পাম্প করতে পারবে না। তাহলে হার্টের ভিতরে ব্লাড গুলো জমা হয়ে যাবে। হার্টের ভিতরে যদি ব্লাড গুলো জমা হয়ে যায়, তাহলে এই নিচ থেকে কিন্তু ব্লাড টিকে আসতে পারবে বলো তো? এটা আমাদের জিআইটি, এটা আমাদের স্প্লিন, এটা আমাদের লিভার, এটা হচ্ছে আমাদের হার্ট। এই হার্ট, এখানে হার্ট ফেল হওয়া মানে কি আমাদের ব্লাডটা আসতে পারবে? এখান থেকে আসতে পারবে। তার মানে কি হলো, এই পুরা জায়গাতে কি হবে, পুরা লোকেশন গুলো তোমার কি হবে? ব্লাডটা তোমার জমা হয়ে যাবে। তাহলে তখন কি হবে? তখন আমাদের অ্যাসিডিটিস হয়ে যাবে, মনে থাকবে তখন। তার মানে হার্ট ফেল, এনি কন্ডিশন, আমাদের হার্ট ফেলের সমস্যাগুলো হলে বা কার্ডিয়াক ফেল হলে তোমার কি হবে? তোমার অ্যাসিডিটিস তোমার ডেভেলপ করবে। ক্লিয়ার? তার মানে আমাদের হেপাটিক ফেল হলে, কোনো মেলিগনেন্সি, চিন্তা করে যে আমাদের কি লিভার মেলিগনেন্সি, তা লিভার মেলিগনেন্সি হলে কি লিভার অ্যালবুমিন প্রডিউস করতে পারবে? অথবা মেলিগনেন্সি বাদ দাও, লিভারে কি হলো, লক্ষ্য, লিভারে এখানে টিউমার হয়ে গেল, সেক্ষেত্রে তো আমাদের ব্লাডটা উপরে যাইতে পারবে না, কেন? টিউমার থাকে শক্ত, ব্লাড ভেসেল থাকে নরম, ওকে চাপ দিলে উপরে আর যাবে না, সেই ক্ষেত্রে হতে পারে। আর কেন হতে পারে? তার মানে তোমার হ্যাপাটিক কোনো ফেল বা আমাদের হ্যাপাটিক মেলিগনেন্সি কথা ওরা বলতে যাচ্ছে, লিভার সিরোসিস হলে কি হবে?
লিভার যেটা ক্রনিক লিভার ডিজিজ, এটা হলো তোমার যেটা হবে যে লিভার কি করতে পারবে না, পর্যাপ্ত পরিমাণ আমাদের অ্যালবুমিন প্রডিউস করতে পারবে না। তার মানে অ্যালবুমিন কমে যাবে, দ্যাটস ওয়াই কি হবে, এই সমস্যাগুলো হবে। কার্ডিয়াক ফেল, আই তুমি বুঝতে পারছো, হার্ট পাম্প না করতে পারে সব ব্লাড এখানে জড়ো হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। আর কি হইতে পারে, আমাদের প্যানক্রেটাইটিস হলে। ক্লিয়ার? ওকে। আমাদের প্যানক্রেটিস হলে সেই ক্ষেত্রে অ্যাসাইটিস হতে পারে। তাহলে কেন প্যানক্রেটিস হলে কেন অ্যাসাইটিস হবে একটু তোমার লক্ষ্য করতে হবে। প্যানক্রেটাইটিস হলে আমাদের কি হয়, আমাদের অ্যাবডোমেন ক্যাভিটি, প্যানক্রিয়াসে কি হয়, অনেকগুলো সিস্ট তৈরি হয়। মনে থাকবে, সিস্ট তৈরি হয়। এই সিস্ট গুলো অনেক সময় কি হয়ে যায়, তোমার রাপচার হয়ে যায়। সিস্ট, আমার সিস্ট গুলো কি থাকে, আমাদের ফ্লুইড ভর্তি ক্যাভিটি থাকে, দ্যাটস ওয়াই তোমার কি হয়, অল ওভার দা আমাদের অ্যাবডোমেন কি হয়, ফ্লুইডে ভরে যায়। ওকে। এইবার আসো, দেখো আমাদের লিম্ফ নোড, আমাদের লিম্ফেটিক যে আমাদের ড্রেনেজ আছে, আমাদের বডিতে দুইটা আমাদের ড্রেন সিস্টেম, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে কি আমাদের লিম্ফেটিক, আমাদের কি আমাদের ড্রেন সিস্টেম। এখন ওগুলা যদি অবস্ট্রাকশন হয়, তোমার একটু লক্ষ্য করতে হবে, এইটা একটা যে ব্লাড ভেসেল চিন্তা করো, এই যখন এই ব্লাড ভেসেল ভিতরে প্রেশার বাড়বে, তখন ব্লাড ভেসেল গুলো কি হয়, ব্লাড ভেসেল গুলো একটু হালকা স্পেস হয়ে যায়, তখন আমাদের কি হয়, আমাদের ফ্লুইডটা আমাদের বাইরে চলে আসে। ক্লিয়ার? তার মানে আমাদের কি অনুরূপভাবে আমাদের এই আমাদের ড্রেনে যদি আমাদের অবস্ট্রাকশন হয়, চাপ বাড়বে, চাপ বাড়লে প্রেশারের কারণে কি হবে, ফ্লুইডটা বাইরে চলে আসবে। ইনফেকশন, ইনফেকশন অত ইনফেকশন কেন, তোমাকে আমি পড়াবো যে আমাদের এই এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়ামে আমরা দুই ধরনের আমরা অ্যাসিডিক ফ্লুইড পাইতে পারি, একটা হচ্ছে একজুডেট, একটা হচ্ছে ট্যানজুডেট। একজুডেট কোনটা, যেখানে প্রোটিন বেশি আসে, আর ট্যানজুডেট কোনটা, অনলি ফ্লুইড। মনে থাকবে? এই দিন আমার কাছে যে আজকে এই অ্যাসিডিক ফ্লুইডটা আমি পাইলাম, এখানে দুইটা কন্ডিশন হতে পারে, একজুড়েট হতে পারে অথবা ট্যানজুড়েট হতে পারে। একজুড়েটে কি থাকবে, ফ্লুইডের ভিতরে প্রোটিন থাকবে বা একটু প্রোটিন বেশি থাকবে, আর ট্যানজুড়েটে আমরা অনলি আমাদের কি থাকবে, প্লাজমাটা থাকবে। মনে থাকবে? একজুড়েট, ই মানে কি, এক্সেসিভ। কি এক্সেসিভ, প্রোটিন এক্সেসিভ। এখন কথা হচ্ছে, দেখো লক্ষ্য করো, আমাদের মানে প্রোটিন গুলো হচ্ছে একটু বড়, আর প্লাজমা ফ্লুইড এগুলো যে ছোট দানা। তার মানে তোমার যদি কোনো কারণে এন্ডোথেলিয়ামটা ড্যামেজ হয়ে যায়, এটা যদি ড্যামেজ হয়, লক্ষ্য করো, এই এন্ডোথেলিয়াম যদি তোমার ড্যামেজ হয়, তাহলে কি আমাদের চলে আসবে বলো, তোমার প্রোটিনটা চলে আসবে। পানি তো আসবে, সাথে কি আসবে, প্রোটিনও চলে আসবে। তার মানে ইনফেকশন হলে আমাদের কি হয়, আমাদের এই এন্ডোথেলিয়ামটা ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার কি হয়, সেই ক্ষেত্রে আমরা আমরা অ্যাসাইটিস পেয়ে থাকি। ক্লিয়ার? তোমার অ্যাসাইটিস ফ্লুইড কয় ধরনের, আমাদের দুই ধরনের, একজুডেট এন্ড ট্যানজুডেট। একজুডেট কোনটা, যেখানে আমাদের কি প্রোটিন বেশি থাকবে, আর ট্যানজুডেট কোনটা, যেখানে তোমার প্রোটিন কম থাকবে বা থাকবে না। ক্লিয়ার? ওকে। ট্যানজুডেট। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। কথা হচ্ছে হ্যাপাটিক ভেন অবস্ট্রাকশন, একটু লক্ষ্য করো, ওরা বলতে চাচ্ছে তোমার এইটা, এখানটা অবস্ট্রাকশন হলে কি হবে লক্ষ্য করো, আমাদের কি ফ্লুইডটা এখানে যাইতে পারবে না, আমাদের ফ্লুইডটা কি হবে, আমাদের ফ্লুইডটা সব এখানে আমাদের জড়ো হতে থাকবে। এখানে তোমার ফ্লুইড জড়ো হয়, তাহলে কি হবে, আমাদের ভেসেলটা ডাইরেক্ট হয়ে যাবে, দ্যাটস আমাদের কি হবে, ফ্লুইডটা বাইরে চলে আসবে। ক্লিয়ার? এটাকে আরেকটা কি বলতে পারি, আমাদের হ্যাপাটিক ভেন অবস্ট্রাকশন বলতে পারি, অথবা কি বুট-চেরি সিনড্রোম আমরা বলতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আসো ভাই, হাইপোথাইরয়েড এগুলা রেয়ার কজেস, এগুলো আমাদের না পড়লেও দরকার নেই, আমরা কমন কজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়বো। ক্লিয়ার? এখন এটা পড়লা, এইবার কোশ্চেন একটু 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 ঘুরিয়ে আসলো, ঘুরিয়ে আসলো কি, দেখো আমাদের যখন আমরা একটু এডিমা পড়বো, ওকে, আমরা একটু যখন এডিমা পড়বো, আমরা এডিমাটা কিভাবে দেখি, পেশেন্ট যখন আমাদের বলে স্যার আমার পাটা তো ফুলে গেছে, তখন আমরা যেটা করি, আমরা কি করি, আমরা পাটা চাপ দিয়ে দেখি, চাপ দিলে যদি আমাদের পা দিয়ে আমাদের একটু গর্ত হয়ে যায়, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে বলি আমরা পিটিং এডিমা। মনে থাকবে? একটা পেশেন্ট পা ফুলা নিয়ে আসলো, আমরা একটু চাপ দিলাম, কম্প্রেস করলাম, কোথায় কম্প্রেস করবো, আমরা বোনসের উপরে, এমনি এদিকে চাপ দিতে এমনি গর্ত হয়ে থাকবে, বোনসের উপরে আমরা চাপ দিয়ে দেখবো, যদি আমার গর্ত হয়ে থেকে যায়, আমরা ওইটাকে বলি আমরা পিটিং এডিমা। আর যদি গর্ত না হয়, নন পিটিং এডিমা। মনে থাকবে? ওকে, তার মানে এডিমা আরো দুই ধরনের, একটা পিটিং এডিমা, নন পিটিং এডিমা। আমাদের বেশিরভাগ এডিমা হচ্ছে কি, পিটিং এডিমা। বেশিরভাগ এডিমা, এই যতগুলো বললাম না সবগুলো কি পিটিং এডিমা। আর এইবার আমাদের পরীক্ষা আসলে কি, নিচে কোনটা নন পেটিং এডিমা, মনে থাকবে কোনটা নন পেটিং এডিমা, এবার কোশ্চেন ছিল এটা। ওকে, লক্ষ্য করো, তার মানে নন পেটিং এডিমা কখন হবে, তোমার একটু বুঝতে হবে, যদি তোমার ওই লেয়ারটা তোমার শক্ত হয়ে যায়, এটা বুঝতে হবে। মানে স্ক্রোসিস মানে কি, স্ক্রোসিস এগুলো মানে শক্ত হয়ে যাওয়া। দেখো আমার এখানে এডিমা আছে, স্কিনটা ওকে, তাহলে কিন্তু চাপ দিয়ে তোমার ঢুকে যাবে, কিন্তু এডিমা আছে, সাথে স্কিনটা মোটা হয়ে গেল, শক্ত হয়ে গেল, স্ক্রোসিস হয়ে গেল এই স্কিনটা, তখন কিন্তু আমি চাপ দিলেও আমাদের কি হবে না, গর্ত হবে না। মনে থাকবে? তার মানে আমাদের এনি কাইন্ড অফ তোমার, আমাদের যখন স্কিন আমাদের শক্ত হয়ে যায়, স্কিন শক্ত হয়ে কোথায়, আমাদের থাইরয়েডের ক্ষেত্রে,
হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আমাদের মাইক্সিডিমা, মনে থাকবে মাইক্সিডিমা, স্ক্লেরোডার্মা, মানে স্ক্লেরো মানে কি শক্ত হয়ে যায়, ডার্মা মানে কি, ডার্মা মানে হচ্ছে তোমার স্কিন। 2 নম্বর হচ্ছে আমাদের এই যে দেখো হাতির মতো একটা পা বলা হয় এটাকে, হাতির মতো পা ফুলে যাচ্ছে, এটা রোগ, এটাকে বাংলায় মনে হয় গোদ রোগ বলা হয়। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আমাদের মাইক্সিডিমা এডিমা। হাইপোথাইরয়েড পেশেন্ট এরকম হতে পারে। এই লোকেশনটাকে বলে শাইন বলা হয় এই লোকেশনটাকে। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে দেখো, আমাদের পুরো শক্ত হয়ে গেছে, এটাকে তুমি চাপ দিলেও হাত কি হবে না, ওখানে আমাদের পিটিং হবে না, গর্ত হবে না। এটা তার মানে এবার আমাদের কোশ্চেন ছিল কি, নন পিটিং এডিমার কজেস। তার মানে একটা হচ্ছে তোমার মাইক্সিডিমা বা হাইপোথাইরয়েড, আর হচ্ছে আমাদের কি, আমাদের ফ্লেরিয়াসিস। ক্লিয়ার? ওকে, এটাকে বলে আমরা কি, ফ্লারিয়াসিস। আর কি, আর হচ্ছে আমাদের স্ক্লেরোডার্মা। স্ক্লেরো মানে কি শক্ত হয়ে যাওয়া, ডার্মা মানে কি স্কিন, স্ক্লেরোডার্মা যে কোনো বডিতে হতে পারে। তার মানে এই 3টা কন্ডিশনে আমাদের কি হবে, এই 3টা কন্ডিশনে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার নন পিটিং এডিমা বাবা, মনে থাকবে। আর মোটামুটি সবগুলোতে কি, সবগুলোতে আমার পিটিং এডিমা। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তার মানে দেখো এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে, যদি বলা হয় আমাদের অ্যাসাইটিস বা এডিমা, তাহলে সবগুলাই রাইট। ওকে, যদি বলা হয় আমাদের পিটিং বলা হয়, তাহলে এই 3টা বাদে সবগুলা। যদি নন পিটিং বলা হয় তাহলে অনলি কি, অনলি হচ্ছে তোমার এই 3টা, মনে থাকবে। এবার তোমার কি করতে হবে, সুন্দর মতো আমাদের আনসার করতে হবে। ক্লিয়ার? হাইপোথাইরয়েড বা আমাদের কি মাইক্সিডিমা। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন, অ্যাসিডিটি আমাদের কজেস। এগুলো ভাই মুখস্থ করা যাবে না, আমি যেভাবে পড়াই এভাবে তোমার কি করতে হবে, আস্তে আস্তে সুন্দর মতো পড়তে হবে। ওকে, এখন কথা হচ্ছে, ভাইয়া একটা কোশ্চেন ছিল। ওকে ভাই একটু আপু লিখো, আপু লিখে রাখো, আমি পরে আমরা কথা বলবো, ঠিক আছে? আমি তো 10:30 পর থাকবো তো। আচ্ছা। ওকে, না তো রেকর্ডটা বারবার করতে হয়। ওকে, এবার আসো। এইবার হচ্ছে এমন কথা হচ্ছে ভাই, আমাদের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট অত ইম্পর্টেন্ট না, বা আমাদের আরএক্স গুলো আমাদের অত ইম্পর্টেন্ট না। আমরা কয়েকটা আরএক্স অনলি আমরা তোমাকে আমি পড়তে বলবো। সেটা হচ্ছে দেখো আমাদের নিউমোনিয়া, নিউমোনিয়ার আমাদের আরএক্সটা আমাদের কি করতে হবে, আমাদের পড়তে হবে। তারপর অ্যাজমা আরএক্স গুলো আমাদের পড়তে হবে, ট্রিটমেন্ট গুলো পড়তে হবে। ক্লিয়ার? ওকে, কেন? কারণ ইনশাল্লাহ এগুলোতে কোশ্চেন আসে, নিউমোনিয়া, অ্যাজমা, এইরকম কোশ্চেন আমাদের আসে বা আসবে। ওকে, কিন্তু এগুলো অত ইম্পর্টেন্ট না, তারপরেও আমাদের একটু হালকা একটু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ অ্যাসাইটিস উপরে দিবে, নিচে কি একটা অপশন দিয়ে দিবে, এই জন্য। এখন কথা হচ্ছে তোমার আগে চিন্তা করতে হবে, তোমার যেহেতু আমার অ্যাসিডিস হচ্ছে, আমি কিভাবে কি করবো অ্যাসিডিস কমাবো। তাহলে অ্যাসিডিস কমাতে হলে কি করতে হবে, বডিতে পানিটা আউট করতে হবে, এক কথা শেষ। তাহলে কি করতে হবে, আমরা অ্যাবডোমিনটা আমাদের ছিদ্র করতে হবে, এটাকে আমরা কি বলি, প্লাসেন্টাসিস আমরা বলি, মনে থাকবে। তোমাকে ফিল করো আমি কি করতে চাচ্ছি, আমি কি করবো, আমাদের কি এটা প্ল্যান করতে হবে, ঠিক না? আমাদেরকে এটা প্ল্যান করে আগাতে হবে, আর প্ল্যান না করে আগাতে হলে ওই মানে সরকারে যা হবে আমাদের ওইরকম হবে আর কি। ক্লিয়ার? তার মানে একটা পেশেন্টের অ্যাসাইটিস, অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে পানি ঢুকে গেছে, এবং তুমি যদি এখানেও এটা মুখস্থ করো যে হ্যাঁ আল্লাহ পানিটা বাইর করতে হবে, পানিটা বাইর করতে হবে, তাহলে কিন্তু হবে না। তোমার চিন্তা করতে হবে হ্যাঁ আমার কি করা উচিত, তাহলে পানিটা বাইর করা উচিত। এক, তোমরা জানো লবণ আর পানি সবসময় কি অলওয়েজ কি তোমার ভাই বোন, একটা সাইডটা কি কোনোদিন কি চলতে পারে না, ঠিক না? টেবিলে তুমি লবণ রাখলা, মানে এমনি খাবার টেবিলে, তুমি দেখবা 2 দিন পর, তুমি তো লবণ খাচ্ছি না আমরা, 2 দিন পর কি হবে দেখবা লবণের ভিতরে পানি চলে আসতেছে। পানিটা সে পাইলো কোন জায়গাতে বলো তো, সে পানিটা পরিবেশ থেকে সে পানিটা অ্যাবজর্পশন করে নিয়ে নিয়েছে। সে পানিকে এতই কি, এতই ভালোবাসে। তার মানে কি করতে হবে, আমার পেশেন্টকে সোডিয়াম মানে লবণ কি কম খেতে দিতে হবে। কেন? কারণ লবণ খেলে সে তোমার পানি বেশি অ্যাবজর্পশন করে নিয়ে রাখবে, তোমার লবণ পানি কম খেতে দিতে হবে। ক্লিয়ার? ওকে, বডি থেকে পানি আউট করে আমাদের একটাই ওষুধ আছে, ওষুধের নাম কি তোমরা ফার্মা থেকে অবশ্যই জানো, ডাইউরেটিক্স। ক্লিয়ার? তার মানে আমাদের বডি থেকে আমাদের পানিটা অপসারণ করা কি একটাই ওষুধ, নাম কি তার, ডাইউরেটিক্স। ডায়াবেটিস ওষুধ দিলে আমাদের কি হবে, বডি থেকে পানিটা আমাদের আউট করে দিবে। কার মাধ্যমে, আমাদের প্রস্রাবের মাধ্যমে। ক্লিয়ার? এছাড়াও ডায়াবেটিস কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আমরা এন্টিহাইপারটেনসিভ ক্ষেত্রে, আমরা কার্ডিয়াক ফেলের ক্ষেত্রে, অ্যাসিডিস, মনে থাকবে। এটা হচ্ছে আমাদের কি ডায়াবেটিস আমাদের। এছাড়া আমরা এই কন্ডিশনে আমরা কি করি, আমরা ডায়াবেটিস আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে পেশেন্ট তোমাকে জানতে চাইতে হবে স্যার আমার ওকে ধরলাম আমার অ্যাসিডিস হলো, আমার সমস্যাটা কি স্যার, আমি কেন ট্রিটমেন্ট করা লাগবে, কেন টাকা পয়সা খরচ করব? সমস্যা না হলে কি আমি 1 টাকাও কি করবো না, 1 টাকাও খরচ করবো না। হ্যাঁ, আপনার যেটা হইতে পারে, আপনি তো এখন অ্যাসিডিস অবস্থায় আছেন। ওকে, তাহলে আপনার কি হতে পারে, আপনার একটু পর রিনাল ফেল হতে পারে। কেন রিনাল ফেল হবে? কারণটা হচ্ছে যে আপনার তো অ্যালবুমিন কমে গেছে, অ্যালবুমিন কমে গেলে কিডনিতে পানি কি হবে, পানি কম যাবে, ফ্লুইড কম যাবে। তাহলে আপনার প্রথম সমস্যা কি, আপনার প্রথম সমস্যা হচ্ছে রিনাল ফেল হতে পারে। ওকে স্যার ধরলাম, আর কোনো কি সমস্যা আছে? হ্যাঁ, আরো সমস্যা আছে। কি সমস্যা? আপনার তো এই অ্যাসাইটিসটা মেইন কজ কি, কেন অ্যাসাইটিস হয়, সবথেকে মেইন কজ বা নাম্বার ওয়ান কজ হচ্ছে লিভার সমস্যা হওয়া, ঠিক না? নাম্বার ওয়ান কজ হচ্ছে তোমার কি, লিভার সিরোসিস, এগুলা।
হার্ট ফেল এগুলো কম, কারণ হার্ট ফেল এগুলো কম কেন? কারণ হার্ট ফেল হতে সময় লাগে, অনেক দীর্ঘ সময় লাগে, আস্তে আস্তে হয়তো। কিন্তু লিভার ফেল এগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট কজেস। তার মানে আপনার যেহেতু অ্যালবুমিন কমে গেছে আপনার লিভারের কারণে, কারণ লিভার তো অলরেডি যায় যায় অবস্থা, এই লিভার অ্যালবুমিন কমার কারণে কিডনিতে পানি কম যাবে, তখন কি হবে? কিডনিও ফেল হবে। লিভার কিডনি যে একসাথে ফেল হয় ওটার নাম হচ্ছে কি হ্যাপাটোরেনাল ফেল। কত মনে থাকবে? কথা হচ্ছে ভাই এর তো একটু ঝামেলা হইতে পারে। রেনাল হ্যাপাটো কথাটা কেন বলে না? দেখো না সবাই যাওয়ার জন্য ক্ষমতা, মনে করো সব বাচ্চারা কি করলো, আন্দোলন করে ক্ষমতা আনলো, এখন বিএনপি আগে দৌড় মারতেছে, মানে ওরাই মনে হচ্ছে কি ওরাই সব করছে এরকম, ঠিক না? সব জায়গায় ঝামেলা আছে, ঠিক না? ওকে, তার মানে কথা হচ্ছে ভাই রেনাল কথাটা আগে দেয় না কেন? কারণ হচ্ছে লিভারের কারণেই কি হয়েছে, রেনালটা ফেল হয়েছে, রেনালের কারণে কি লিভারটা ফেল হয়েছে বলো তো? না, এই জন্য কি হয়েছে হ্যাপাটো রেনাল ফেল, মানে আগে লিভার সমস্যার কারণে তোমার রেনালটা কি হয়েছে, তোমার ফেল হয়েছে, এই জন্য নামটা এইভাবে কন করা হয়েছে। আর কি সমস্যা হতে পারে? এখন দেখো অ্যাসাইটিস তো লিভার একটা, ওকে, এছাড়া কি টিবির কারণে কি অ্যাসাইটিস হতে পারে না? মনে করো টিবির কারণে, টিবির কারণে অ্যাসাইটিস হতে পারে, অন্য কোনো ইনফেকশনের কারণে তোমার কি হতে পারে, অ্যাসাইটিস হতে পারে। এখন এই যে ফ্লুইডটা তোমার ইনটেস্টাইনে বা জিআইটি তে গেল, ওই ফ্লুইডের ভিতরে আমার ইনফেকশন আছে না বলো? আছে। তাহলে কি হতে পারে? ওখানে যে স্ট্রাকচার গুলোকে আমরা এক কথায় কি বলি, পেরিটোনিয়াম বলি। তার মানে তোমার কি হতে পারে, পেরিটোনিয়াম তোমার ইনফেকশন হতে পারে। এটাকে বলি আমরা কি, পেরিটোনাইটিস। ক্লিয়ার? এটাকে আমি তুমি ইনফেকশনটা করছি বলো তো? ইনফেকশন হচ্ছে কিভাবে, নিজে, স্পন্টেনিয়াস, এই তিনটা মনে থাকবে। আমাদের হ্যাপাটোরেনাল ফেল, রেনাল ফেল এন্ড আমাদের কি পেরিটোনাইটিস। ওকে, এই হচ্ছে কন্ডিশন। পরীক্ষায় আরো কোশ্চেন আসতে পারে যে হ্যাপাটো রেনাল ফেলরে তুমি কি কি ফিচার তুমি পাবা। ক্লিয়ার? ওকে, হ্যাপাটো রেনাল ফেলরে তুমি কি কি ফিচার পাবা? তোমার একটা জিনিস তোমার বুঝতে হবে যে তোমার যদি কিডনির ফিল্টারেশন ভালো থাকে, কোনোদিন তুমি কি পাবা না, প্রোটিন পাবা না আমার তোমার কিডনিতে। কেন প্রোটিন পাবা না? কারণ হচ্ছে প্রোটিন হচ্ছে বড় দানা। প্রোটিন অনলি তখনই পাবা যদি মনে করো তুমি যেই ছাঁকনি দিয়ে, এখন তো আমরা টি ব্যাগ ব্যবহার করি, ওই যে মানে চার ধরনের কি করে ওরা ছাঁকনি, কি করে ওরা ছাঁকনি ব্যবহার করে, রাইট? তুমি চার তোমার চার মানে কাপের ভিতর কখন তুমি চা পাতি পাবা বলো তো? যদি ওর ছাঁকনিটা ছিদ্র থাকে, ঠিক না? অনেকদিন ছাঁকনি ব্যবহার করে, ওই ছাঁকনি ছিদ্র হলে দেন তুমি কি পাবা, চার ভিতরে চা পাতি পাবা, ঠিক না? তো তো অনুরূপভাবে যদি তোমার কিডনি ছিদ্র থাকে, কিডনি ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে কি পাবা, প্রস্রাবে প্রোটিন পাবা। তার মানে এখানে কি তোমার কোনো কিডনি আমাদের রেনাল ফেল হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের কোনো ফিল্টারের কোনো ঝামেলা আছে? ফিল্টারের কোনো ঝামেলা নেই। তার মানে তুমি কি পাবা না, তুমি যেটা পাবা না, প্রস্রাবে প্রোটিন পাবা না, মনে থাকবে। কিন্তু নেপ্রিক সিনেমি প্রস্রাবে কি পাবা, তুমি প্রোটিন পাবা। যেহেতু রেনাল ফেল হচ্ছে, তাহলে প্রস্রাব কমবে না বাড়বে? প্রস্রাব অবশ্যই অবশ্যই প্রস্রাব কমে যাবে। অলিগুরিয়া বা অ্যানুরিয়া। অলিগুরিয়া মানে কি, আমাদের 300 বা 400 24 আওয়ার্সে। আর অলিগুরিয়া মানে কি, অ্যানুরিয়া মানে কি, এ মানে কি, এ মানে হচ্ছে 100, ঠিক না? এ মানে হচ্ছে তোমার 100। এ এ হচ্ছে ইংলিশে প্রথম আমাদের অ্যালফাবেট। আবার ওয়ান কি, ওয়ান হচ্ছে আবার সংখ্যার দিক থেকে প্রথম আমাদের কি অ্যালফাবেট। তার মানে ওয়ান মানে হচ্ছে কি, অ্যানোরিয়া। ক্লিয়ার? আর পলিউরিয়া কোনটা? আমাদের নর্মাল প্রস্রাব কতটুক, মানে 1500 থেকে 2500, যে 2500 প্লাস হয় বা 2.5 লিটার বেশি হলে তখন আমরা কি বলি, পলিউরিয়া বলি। পলিউরিয়া কই তুমি পাবা, আমাদের ডিএম পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, এদের ক্ষেত্রে পলিউরিয়া পাবা। ক্লিয়ার? ওকে। আর সিকিডি পেশেন্ট, এই কে পেশেন্ট গুলো সবগুলোতে কি, তোমার অ্যানুরিয়া, অলিগুরিয়া, প্রস্রাব কমে যাবে। তার মানে তুমি প্রস্রাবটা কি পাবা, মানে প্রোগ্রেসিভ প্রস্রাব কমতে থাকবে। ক্রিয়েটিন কেন বাড়বে? তুমি লক্ষ্য করো, আমি আজকে যদি তুমি আমি আমাদের প্রস্তাব তুমি করো, মানে চেক করো, তাহলে তুমি ওখানেও কি পাবা, তুমি ক্রিয়েটিন পাবা, কিন্তু এটা আমাদের নর্মাল রেঞ্জ, ঠিক না? কিন্তু এই পেশেন্টের তো প্রস্রাব কমে গেছে, এই পেশেন্টের প্রস্রাব তো নাই, মানে টক্সিক পদার্থ তো বাইরে হতে পারবে, বাইরে হতে পারবে না, তাহলে তুমি ব্লাডে কি পাবা, ব্লাডে তুমি ক্রিয়েটিনটা আমাদের থেকে বেশি পাবা। মনে থাকবে কেন, টক্সিক সাবস্টেন্স, শুধু মানে ক্রিয়েটিন না, অন্য যে টক্সিক সাবস্টেন্স ওগুলো তোমার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তার মানে পরীক্ষা যে আসে সাপোজ অন্য ক্ষেত্রে কোনো কোশ্চেন, ক্রিয়েটিন কোন কোন ক্ষেত্রে বাড়তে পারে, এনি কন্ডিশন, যেই কন্ডিশনে আমাদের কি প্রস্রাব কমে যাবে, এনি কন্ডিশন। তার মানে তোমার আমার মনে করি যে গরমের সময় প্রস্রাব কমে যায়, তখন কিন্তু ক্রিয়েটিন কি ইনক্রিজ হইতে পারে, ঠিক না? হইতে পারে। ক্লিয়ার? ওকে, ক্রিয়েটিন কোন জায়গাতে আসে, তোমার মাসেল ব্রেকডাউন। তার মানে তোমার কোনো পেশেন্টে যদি তোমার মাসেল কি অনেক মোটা থাকে, মাসেল অনেক ব্রেকডাউন, এই সব ক্ষেত্রে তুমি ক্রিয়েটিন তুমি ইনক্রিজ পাবা। ক্লিয়ার? ওকে, তার মানে আমাদের ক্রিয়েটিনটা হচ্ছে কি একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার কার জন্য, প্রস্রাব কমে যায় সেই ক্ষেত্রে, বা আমাদের একে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের। তার মানে এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসতে পারে, উপরেটা তো আসলো কমপ্লিশন, এখান থেকে আসবে কি হ্যাপাটোরেনাল সিনড্রোম আসলো। ক্লিয়ার? ওকে, হ্যাপাটোরেনাল সিনড্রোমের ফিচারটা কি, এবার আসো।
এটা হচ্ছে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি। এনকেফালোপ্যাথি তার মানে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি একটু লক্ষ্য করো, হ্যাপাটিক মানে কি তোমার লিভার, এন এনকেফালো মানে কি তোমার ব্রেন, আর প্যাথি মানে তোমার ডিজিজ। মনে থাকবে, টার্মগুলো একটু ভেঙে ভেঙে একটু পড়তে হবে। ডিজিজ, ব্রেন, আর হচ্ছে আমাদের কি লিভার। তার মানে কি লিভারে কোনো সমস্যার কারণে তোমার ব্রেনের সমস্যা হয়, এটাকে আমরা কি বলি, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি বলি। কেন হয়? কারণ এক কথায় কোনো ক্ষেত্রে যে আমার লিভার ফেল হয়, লিভার ড্যামেজ হয়, সেক্ষেত্রে লিভার কি করতে পারে না, টক্সিক সাবস্টেন্স আউট করতে পারে না। দ্যাটস তোমার কি হয়, দ্যাটস আমাদের মানে ব্রেনের ভিতরে আমাদের অ্যামোনিয়া গুলো ঢুকে বসে পড়ে। ক্লিয়ার? কেন অ্যামোনিয়া ঢুকতে পারে? কারণ অ্যামোনিয়া আমাদের ব্লাড ব্রেন বেরিয়ে ক্রস করতে পারে। ওকে, দ্যাটস আমাদের কি হয়, আমাদের হ্যাপাটিক এনকেফালোপ্যাথি হয়। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন। কি কি সমস্যা হবে? তার মানে আমাদের ব্রেনের যতগুলা আমাদের সমস্যা মানে আছে, সব কার্যক্ষমতা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। এগুলো একটু তুমি একটু রিডিং পড়বা। ওকে, এইবার আসো, এটা রিডিং পড়বা, একটু রিডিং পড়বা। আমরা কি পড়বো, আমরা নিচেরটা পড়বো, যে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি মানে কোন কোন ফ্যাক্টরগুলো অনেক বেশি কি করবে, অনেক বেশি আমাদের বাড়াবে। এখানে একটু জিনিস পড়তে হবে, যে তোমার ফ্লাফিং ট্রেমার কোন ক্ষেত্রে পাবা। তিনটা আমাদের ফেলে তুমি ফ্লাফিং ট্রেমার পাবা, তোমার রেসপিরেটরি ফেলে পাবা, রেনাল ফেলে পাবা, এন্ড আমাদের কি, আমাদের লিভার ফেল। তিনটা ফেল হলে তখনই তুমি কি পাবা, ফ্লাফিং ট্রেমার পাবা। মনে থাকবে, এই তিনটা কন্ডিশন, রেসপিরেটরি ফেল, রিনাল ফেল, এন্ড লিভার ফেল। পরীক্ষায় যে আসে যে ফ্লাফিং ট্রেমার কোন ক্ষেত্রে পাবা, এই তিনটা কন্ডিশনে। ওকে, এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো যে এই যে কোন ফ্যাক্টরের কারণে আমাদের কি হবে, আমাদের এন ক্যাপাবিলিটি আরো কি ইনক্রিজ হবে। তার মানে তুমি এনি কন্ডিশন যে ক্ষেত্রে তোমার কি হবে, টক্সিক সাবস্টেন্স তোমার বেড়ে যাবে। ক্লিয়ার? তার মানে একটু লক্ষ্য করো ভাই, তোমার মনে করো একটা মানে একটা কাপের ভিতরে 500 ml পানি, ওখানে তুমি মনে করো 100 ml কি দিলা, লবণ দিলা। লক্ষ্য করো, এই একটা কন্ডিশন। আবার কি, মানে 500 লিটার পানি, ওখানে 100 ml রক্ত দিলা, তুমি মনে করো লবণ দিলা। তাহলে যেটার ভিতরে পানি বেশি আর লবণ তো সেম দোনোটাতেই, তাই কোনটাতে আমার বেশি আমাদের টক্সিক হবে, যেটাতে পানিটা কম। মনে থাকবে, তার মানে একটা হচ্ছে মনে করো কি তোমার 500 ml পানি আর 100 ml লবণ, ওটা তুমি খেতে পারবে না কোনোদিনই। আর যদি কি হয়, যে তোমার 5 লিটার পানি আর কি 100 ml কি তোমার লবণ, তাহলে ওটা কিন্তু আমরা স্যালাইনের মতো আমরা খেতে পারবো। আমরা এইভাবেই খেয়ে থাকি। তার মানে কি বুঝলাম, পানি যদি তোমার বডিতে কমে যায়, সেক্ষেত্রে টক্সিক সাবস্টেন্স গুলা মানে এটা আরো অনেক কি হবে, অনেক ইনক্রিজ হয়ে যায়। এই জন্য আমরা কি করি, আমরা অনেক ক্ষেত্রে আমরা ফ্লুইড দেই, তখন আমাদের টক্সিক সাবস্টেন্স কি হয়ে যায়, রিডিউস হয়ে যায়। ওকে, তার মানে কি বুঝলা, এনি ডিহাইড্রেট কন্ডিশন তোমার কি হবে, টক্সিক সাবস্টেন্স বেড়ে যাবে। তাই ডিহাইড্রেশন কন্ডিশন কোনটা, ডিহাইড্রেশন। ওকে, ডায়াবেটিক্স, ডায়াবেটিস দিলে আমাদের কি হবে, ডিহাইড্রেশন। কথা হচ্ছে ভাই, ডায়াবেটিস দিয়ে কেন ডিহাইড্রেশন হবে, কারণ প্রস্রাবটা পড়ে যাবে, মানে তার মানে প্রস্রাব পড়ে যাওয়া মানে কি, বডিতে তোমার ফ্লুইডটা পড়ে যাওয়া। ক্লিয়ার? কোনো কারণে আমাদের প্রাসিনথেসিস, মানে প্রাসিনথেসিস মানে কি, আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে তুমি ফ্লুইডটা বাড়ি করলা। হচ্ছে ভাই, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফ্লুইড বাড়লে কেন ডিহাইড্রেশন হবে, তুমি লক্ষ্য করো, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে তুমি কি করো, জাস্ট ফিল করো, একটা ফিল্টার উপর থেকে পানি পড়তেছে, অথবা ট্যাপ মনে করো, কল মনে করো, উপর থেকে পানি পড়তেছে, এখন তুমি কি করলা, বালতি ভরে যাচ্ছে, দেড় থেকে পানিটা সরাই ফেললা, তাহলে কি হবে বলো তো, উপর থেকে পানি পড়তে যাচ্ছে না, আবার কি ভরে যাবে। ক্লিয়ার? অনুরূপ ভাবে যদি তুমি অ্যাসিডিক ফ্লুইডটা রিমুভ করে ফেলো, তাহলে কি হবে, আবার পানি ব্লাড থেকে চলে আসবে কিন্তু। ঠিক না? তাহলে কি হবে, ব্লাডে বা বডিতে পানি কমে যাবে বা ফ্লুইড কমে যাবে, সেক্ষেত্রে ডিহাইড্রেশন। ক্লিয়ার? ওকে, এবার আসো, এনি কাইন্ড অফ ব্লিডিং আমাদের ডিহাইড্রেশন হতে পারে না বলো, এনি কাইন্ড অফ ব্লিডিং, এনি কাইন্ড অফ আমাদের কি ব্লিডিং, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, আমাদের ডিহাইড্রেশন আমাদের হতে পারে। ক্লিয়ার? ওকে, এবার আসো, আর কোন ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো হতে পারে, তুমি একটু চিন্তা করো, যে আমাদের হাইপোনেট্রিমিয়া, একটু লক্ষ্য করো, হাইপোনেট্রিমিয়া। ক্লিয়ার? হাইপোনেট্রিমিয়া, কেন হাইপোনেট্রিমিয়া ওরা বলছে, তুমি একটু এইবার তুমি ব্যাপারটা মনে রাখতে পারো, যে আমাদের কোনো ক্ষেত্রে যদি আমাদের একেই হয় প্রস্রাব কমে যায়, তখন আমাদের কি হয়, প্রস্রাব নর্মালি যদি আমাদের কমে যায়, আমি একে কথা বলতেছি না, অন্য অন্য যে কন্ডিশনগুলো আছে, যে তোমার যদি প্রস্রাব যদি তোমার কমে যায়, সেক্ষেত্রে আমাদের কি হবে, প্রস্রাব আমাদের কমলে আমাদের যেটা হবে, যে আমাদের বডি ডিহাইড্রেশন হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের প্রস্রাব কমলে আমাদের ডিহাইড্রেশন হয়ে যাবে। সো তার মানে হচ্ছে, দেখো কোন একটা যদি আমাদের ইনফেকশন হয়, লক্ষ্য করো ইনফেকশন, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, অ্যাসিডিক ফ্লুইডটা, সরি আমাদের কি হবে, ব্লাড থেকে আমাদের ফ্লুইডটা আউট হয়ে যাবে, সেই ক্ষেত্রে তুমি কি পাবা, ডিহাইড্রেশন পাবা। ওকে, হাইপোক্যালিমিয়া, তোমার যদি আমাদের প্রস্রাব কমে যাইলে যদি আমাদের কি হাইপারক্যালিমিয়া হতে পারে, আর প্রস্রাব যদি আমাদের কি বাড়ে, তাহলে হাইপোক্যালিমিয়া হবে না, একটু লক্ষ্য করো।
একেআই, একে হলে তোমার কি হয়, সোডিয়াম কমে যায়, ক্লিয়ার। আর যদি আমাদের প্রস্রাব বেশি হয় তাহলে কি সোডিয়াম আমাদের কমতে, সরি সরি কি বলি আরে, আমাদের পটাশিয়াম কমে যায়, পটাশিয়াম বেড়ে যায়, একে হলে পটাশিয়াম বেড়ে যায়। যদি আমাদের প্রস্রাব বা ইউরিন ইনক্রিজ হয় সেক্ষেত্রে আমাদের পটাশিয়াম কি কমবে না বলো, উল্টা। কেন কমবে? কারণ প্রস্রাব যত বেশি হবে তত পটাশিয়াম কি হবে, তত বেশি আমাদের আউট হয়ে যাবে, তত বেশি আমাদের কি আউট হয়ে যাবে, ক্লিয়ার, আউট হয়ে যাবে। ওকে, তার মানে একটু লক্ষ্য করো, একটু ফিল করো যে আমার পেশেন্টের, আমাদের সার্কেলটা কি দেখো, আমাদের হচ্ছে আমাদের কি সোডিয়াম এন, আমাদের কি মনে করো, আর হচ্ছে তোমার কি পানি, এই একটা সার্কেল, আবার কি, আবার হচ্ছে আমাদের কি এই একটা আমাদের সার্কেল, দুইটা সার্কেল। এটা যদি বেশি বাইর হয় তাহলে দেখো লক্ষ্য করো এটা আলটিমেটলি কি হচ্ছে, গেইন হচ্ছে, ক্লিয়ার। এবার চলতে থাকে, তার মানে কি হবে, তোমার হাইপোনেট্রিমিয়া। তার মানে হাইপোনেট্রিমিয়া বলো, হাইপোক্যালিমিয়া বলো, এগুলো সবগুলা কার, এগুলো সবগুলা আমাদের ডিহাইড্রেশন বা এগুলো রিলেটেড, তাহলে আমাদেরই হবে। কথা হচ্ছে কনস্টিপেশন হলে কেন আমাদের টক্সিক সাবস্টেন্স বডিতে বাড়বে, একটু লক্ষ্য করো। আমরা কিন্তু একটা জিনিস বলি, কোন পেশেন্ট যখন জন্ডিস হবে তখন আমরা কি করবো না, তাকে কনস্টিপেশন করাবো না। কেন কনস্টিপেশন করাবো না? কারণ লক্ষ্য করো, আমাদের জিআইটি তে যে বিলিরুবিনটা আসে ওইটা বেশি পরিমাণ আবার কি হয়ে যাবে, আমাদের অ্যাবজর্পশন হয়ে যাবে, ক্লিয়ার। যে আমরা জন্ডিস পেশেন্ট, আমাদের উদ্দেশ্য একটাই কি, কোনো মতে যাতে আমাদের পেশেন্টে কি না হয়, কনস্টিপেশন না হয়। তার মানে যদি আমরা কনস্টিপেশন হয় তাহলে কি হবে, তার টক্সিক সাবস্টেন্স বডিতে আমাদের বাড়তে থাকবে। প্রোটিন, বলতে ভাই প্রোটিনের সাথে আমার সম্পর্ক কি, একটু লক্ষ্য করো। প্রোটিন যদি তোমার বডিতে বাড়ে, জাস্ট ফিল করো, প্রোটিন তোমার কনস্টিপেশন তৈরি করে, ক্লিয়ার। প্রোটিন তোমার কি করে, কনস্টিপেশন তৈরি করে। কিভাবে? তুমি জাস্ট ঈদের সময়টা মানে গরুর কথা চিন্তা করো, কোরবানি ঈদ, আমাদের অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ায়, দ্যাটস ওয়াই কি আমাদের কনস্টিপেশন হয়ে যায়। তার প্রোটিন তোমার কি করে, তোমার কনস্টিপেশন তৈরি করে। তুমি গরুর মাংস, মাছ, ডিম সবগুলো কনস্টিপেশন তৈরি করবে। তার মানে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যেহেতু মুভমেন্ট স্লো হয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমার কি হবে, সেই ক্ষেত্রে তোমার আমাদের টক্সিক সাউন্সটা আমাদের বাড়বে, ক্লিয়ার। এইবার একটু লক্ষ্য করো, পরীক্ষায় কি দিয়ে দিবে, পরীক্ষায় এটা আসতে পারে, পরীক্ষায় এখানে কি দিবে, প্রোটিন না দিয়ে কি দিবে, প্রোটিন না দিয়ে তোমার কনস্টিপেশন, সরি কার্বোহাইড্রেট দিবে, মনে থাকবে, কার্বোহাইড্রেট না, এটা হচ্ছে প্রোটিন। 2 নম্বরে কি দিয়ে দিবে, কনস্টিপেশন না দিয়ে কি দিয়ে দিবে, তোমার ডায়রিয়া দিয়ে দিবে, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের কন্ডিশন, ক্লিয়ার। ওকে, এবার আসো লাস্ট, আমাদের পোর্টো সিস্টেমিক শান্ট, একটু লক্ষ্য করো। শান্ট মানে কি, শান্ট অথবা শান্ট মানে হচ্ছে যে এইটা হচ্ছে একটা আমাদের লিভার, যে লিভারের মাঝে কোনো ঝামেলা থাকে তখন অনেক সময় কি হয়, কোনো আমাদের এই কোর মানে কোলেটারাল যে ব্লাড ভেসেল গুলো আছে এগুলো দিয়ে কি হয়, তোমার লিভারকে বাইপাস করে আমাদের ব্লাড চলে যায়। লিভার তো মেইন মেটাবলিজম করবে, রাইট, অ্যামোনিয়াটা রিলিজ করবে কি লিভার। তো লিভারে যদি না আসে কোনো কারণে, অন্য আশেপাশে ব্লাড ভেসেল দিয়ে চলে যায় উপরে, তো এটাকে বলা হয় আমাদের ফটোসিস্টেমিক শান্টিং। তার মানে টক্সিক পদার্থ সরাসরি কই চলে গেল, তোমার ব্রেনে, লিভারকে বাইপাস করে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। ওকে, এবার আসো যে আমাদের একুইট লিভার ফেল, যেটা অলরেডি আমরা মোটামুটি উপরে আমরা কথা বলছি, ক্লিয়ার। ওকে, ওকে, মানে কমপ্লিশন ইয়া বলতে এখন আমরা এখান থেকে এখানে চলে আসো। ওকে, এটা কিন্তু পিটি বা প্রথমি টাইম ওখানে নাই, এটা অ্যাড করতে হবে। তার মানে আমরা এখন কি পড়বো, আমরা লিভার ইনজুরি পড়বো, একুইট পড়বো এন্ড ক্রনিক পড়বো। ওকে, তোমরা একটু লক্ষ্য করো, আমাদের এ, বি, তারপর হচ্ছে আমাদের সি, তারপর আমাদের ই, লক্ষ্য করো এগুলা। ওকে, তোমার এখানে বুঝতে হবে আমাদের বি আর সি, বি আর সি তোমার কি করে, ক্রনিক ডিজিজ করে, ক্রনিক লিভার ডিজিজ করে, মনে থাকবে। হ্যাপাটাইটিস বি এন্ড আমাদের সি, এই জন্য আমাদের কি বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস আমাদের কি, আমাদের বি এর আমরা কি, আমরা টিকা ব্যবহার করি। কিন্তু আমাদের অনেক পেশেন্টের আমাদের কি হয়, অনেক পেশেন্টের আমাদের হ্যাপাটাইটিস বি হয়, অনেক পেশেন্ট, তোমার আমার অনেক পেশেন্ট তুমি পাবে হ্যাপাটাইটিস বি। এখন যখন এই পেশেন্টগুলো আমাদের কাছে আসবে তখন আমরা তাকে কি বলবো, তাকে কি ট্রিটমেন্ট দিব, যেহেতু ভাইরাল, আমরা ট্রিটমেন্টও নাই আমাদের হাতে। ওকে, কেন, কেন ট্রিটমেন্ট মানে বিজ্ঞানী তৈরি করে না, কারণ ভাইরাস এমনিতে কি আমাদের বডি মানে রিডিউস করতে পারে। তখন আমরা তাকে বলতে পারি এটা যে আপনি যদি এখন হ্যাপাটাইটিস বি হলো, আপনার এখন যেই কন্ডিশন আছে আপনি কি করবেন, ওয়েট করতে হবে। আমাদের যতগুলো হ্যাপাটাইটিস বি হয় তার মধ্যে 90% কি হয়ে যায়, 90% একদম ভালো হয়ে যায়, কিচ্ছু লাগে না উইদাউট ট্রিটমেন্ট। আর 10% কি হবে, 10%-এ 5% আমাদের ড্রাগ দিলে ভালো হবে। আর 5% কি হবে, আমাদের ক্রনিক লিভার ডিজ হবে, দেন তারা কি করবে, দেন তারা আমাদের মারা যাবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন, মনে থাকবে। এটা হচ্ছে হ্যাপাটাইটিস বি এর মানে পরবর্তীতে কি হবে। তার মানে দেখো, এখন যে 90% এর ভালো হয়ে গেল,
তাই কনিক ডিজ মানে তৈরি করতে পারলো না, কিন্তু একুইট ডিজ তৈরি করলো, মনে থাকবে? এগুলা ক্রনিক। তার মানে হেপাটাইটিস বি কি করতে পারে? একুইট প্লাস কে ক্রনিক বোথ তৈরি করতে পারে, মনে থাকবে? তার মানে আমাদের পরীক্ষা যদি আসে কোনগুলো তোমার ক্রনিক লিভার তৈরি করবে, হেপাটাইটিস বি এন্ড সি। ইকুইট কি করবে? এ এন্ড ই, এ এন্ড ই সাথে কি, এটা কি বলতো? বি, বি মানে কি? বি মানে ওই যে একটা বই আছে না, ওই যে মানে বইমেলাতে বিক্রি করে একটা লোক, মানে বোনাস, ইংলিশ বই, ঠিক আছে? ওইরকম আর কি বোনাস। বি মানে কি? বি মানে হচ্ছে বোনাস, মনে থাকবে? তার মানে বি আর সি হচ্ছে কর্নিক, এ আর সি হচ্ছে ইকুইট, আর বি কি পাবে? বোনাস আকারে। বিটা সে কি করবে? তোমার ইকুইট আমাদের ক্রিয়েট করবে। ওকে, এইবার একটু তোমার বুঝতে হবে অ্যালকোহলিক লিভার ডিজিজ। আমরা অ্যালকোহল খাইলে আমাদের লিভার ডিজিজ হলো, আমরা ইকুইট। ক্লিয়ার? ওকে, অটোইমিউন হেপাটাইটিস এন্ড আমাদের ড্রাগ, কোন কোন ড্রাগ? এই যে না, এইটা, এইটা আমাদের কি এবার কোশ্চেন, এবার আমাদের কোশ্চেন আরআইপি, মনে থাকবে? তুমি অলরেডি জানো রিপাম্পিসিন, আইসোনাইজেট এন্ড আমাদের কি, আমাদের পেনজেনামাইড। এখন তোমরা অলরেডি তোমরা জানো, এটা কিন্তু প্রিভিয়াস কোশ্চেন, মানে প্রিভিয়াস মানে কি, এই যে 3 মাসের আগের কোশ্চেন। তার মানে এরা কি করে? তোমার একুইট লিভার ইনজুরি করে। ক্রনিক কারা করে? একটু জিনিস তোমার মাথায় রেখে আগাতে হবে। যখন অ্যালকোহলের কথা বলবে, অ্যালকোহল কি করতে পারে? একুইট করতে পারে এন্ড ক্রনিক করতে পারে। কিভাবে একুইট করে, কিভাবে ক্রনিক করে? সাপোজ কথার কথা, আমি আজকে কথার কথা জীবনে কোনো অ্যালকোহল পাই নাই, আজকে পাইলাম, কি করলাম? তুমি আমি মনে করো পুরো বোতল খেয়ে ফেললাম, এই একটা কন্ডিশন, তখন আমাদের কি হতে পারে? একুইট লিভার ইনজুরি হতে পারে। এখন মনে করো যারা বিদেশে থাকে অথবা যারা মনে করো একটু ভিআইপি মানুষ, ওরা কি করে? ওরা সারাক্ষণ হালকা পাতলা একটু একটু করে অ্যালকোহল খেতে থাকে। ক্লিয়ার? হালকা পাতলা করে অ্যালকোহল খেতে থাকে, তখন আমাদের কি হতে পারে? তখন আমাদের কি ক্রনিক লিভার ডিস হতে পারে। ক্লিয়ার? ওকে, আমাদের মানে পিএম কি বলছে খালেদাকে, যে সে অ্যালকোহল খেয়ে তার লিভার নষ্ট করে ফেলছে। ক্লিয়ার? তার মানে অ্যালকোহল কি করে? অ্যালকোহল যেটা করে সেটা হচ্ছে যে তোমার লিভার ফেল করে। কি করে? একুইটও করে, বোথ ক্রনিকও করে, মনে থাকবে? একুইট এন্ড আমাদের ক্রনিক, আমাদের কি, আমাদের বোথ করবে। ওকে, তার মানে লক্ষ্য করো, অ্যালকোহল কি করবে? একুইট এন্ড আমাদের ক্রনিক, আমাদের বোথ করবে, বি এন্ড সি। ওকে, এবার আসো অটোইমিউন ডিজিজ। এবার একটু তোমার লক্ষ্য করতে হবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটা কিন্তু অলওয়েজ অলওয়েজ ক্রনিক। তুমি একটু লক্ষ্য করো, আমাদের কাছে যে পেশেন্ট গুলো আসবে আমাদের ফ্যাটি লিভার নিয়ে, এখন আমাদের ফ্যাটি লিভার কেন হয়? তোমরা কিন্তু পরে আসলা, ফ্যাটি লিভার হতে পারে অ্যালকোহলের কারণে, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এখন ভাই আমাদের কান্ট্রি হচ্ছে মুসলিম কান্ট্রি, আমাদের দেশে অ্যালকোহল কিন্তু মনে হয় অবৈধ, নর্মালি কিনা যায় না, ঠিক না? আমাদের দেশে অ্যালকোহল হচ্ছে, এক হচ্ছে মুসলিম, দুই হচ্ছে কি, দুই হচ্ছে অবৈধ, মানে কিনা সম্ভব না আমাদের দেশে। ওকে, তাহলে আমাদের দেশে কি অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার চান্স আছে বলতো? নর্মালি নাই। আমাদের দেশে যারা, ওগুলা সবগুলা কি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কি একদিনে হয়? না, বছরের পর বছর লাগে। তার মানে এটা হচ্ছে আমাদের কি, আমাদের ক্রনিক। এবার লক্ষ্য করো, তার মানে অ্যালকোহল কি করে? অ্যালকোহল একুইটও করে এন্ড আমাদের কি ক্রনিক করে। তার মানে অ্যালকোহলিক ফ্যাটি লিভার একুইটও হতে পারে, ক্রনিক হতে পারে, কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কি অলওয়েজ অলওয়েজ কি, দীর্ঘদিনের ক্রনিক। ক্লিয়ার? ওকে, হিমোক্রোমাটোসিস, হিমোক্রোমাটোসিস। ক্লিয়ার? সেক্ষেত্রে তার মানে আমাদের হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, তার মানে এগুলো হচ্ছে হিমোক্রোমাটোসিস, মানে কি, তোমার আয়রন ডিপোজিশন হয়ে যাওয়া। তার মানে এগুলা কি করে? ক্রনিক লিভার ডিজিজ করে। উপরগুলা কি করে? তোমার একুইট লিভার ডিজিজ করে। ওকে, এইবার আসো যে একুইট লিভার কোন কোন আমাদের ড্রাগের কারণে করে, একটু পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোনটা ভাই? এই যে এটা দেখো, এটা আমি কতবার পড়াইছি, যাতে তুমি পারো, যে আরআইপি, রিপাম্পিসিন, আইসোনাইজেট এন্ড আমাদের পাইরেনজেরামাইড, এগুলো অ্যাডভার্স ইভেন্ট গুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরা কি করে? আরআইপি, আরআইপি আমাদের কি করে? হ্যাপাটাইটিস করে। পরীক্ষা আসতে পারে, হ্যাপাটাইটিস করতে পারে, আমাদের লিভার ইনজুরি করতে পারে, অথবা লিভার টক্সিসিটি, একই কথা, আরআইপি। ক্লিয়ার? আর কোনটা? আমাদের নাপা। নাপা কেন নাপা? নাপা কোথায় মেটাবলিজম হয়? আমাদের লিভারে মেটাবলিজম হয়। কতটুকু খেলে আমাদের হবে? আমাদের এই 5 গ্রাম হচ্ছে তুমি খেতে পারবা নর্মাল, আর 5 গ্রাম আমরা খেতে পারবো প্রতিদিন। আমাদের নাপার ডোজ কতটুকু? 5 গ্রাম। তুমি যদি 1 গ্রাম করে 5 বারও দাও, তাহলে কতটুকু হবে বলো তো? তোমার 5 গ্রাম। এরপর যখন তুমি দিবা, ওইটা আমাদের কি ভুল বা আমাদের কি খারাপ, কিন্তু আমরা কি করতে পারবো? 5 গ্রাম পর্যন্ত নাপা পেশেন্টকে দিতে পারবো। এই জন্য আমরা কি করি? আমরা নর্মালি 500 ml করে, এমজি করে আমরা কি দেই? 4 বেলা দিই জ্বরের জন্য। আর যখন কোনো ব্যথার জন্য ব্যবহার করি, তখন আমরা কি করি? 1 গ্রাম করে 4 বার দিই। কেন? নাপার বা আমাদের প্যারাসিটামল আমাদের ব্যথার ডোজ কত? 1 গ্রাম করে, হাই ডোজ,
হাই ডোজ, অথবা তুমি উইদিন 500 করে দুইটাও দিতে পারো, একই কথা, অথবা 1 গ্রামও কিন্তু পাওয়া যায়, যেভাবে দাও। তার মানে হাই ডোজে ব্যথার কাজ করে আর লো ডোজে আমাদের জ্বরের কাজ করে। তার মানে 500 করে দিলে হচ্ছে আমাদের মানে জ্বর পাইরেক্সিয়া, আর আমাদের কি পেনের জন্য আমরা 1000 করে দিতে হয়। ওকে, তার মানে একটু লক্ষ্য করো, এই যে 5 গ্রাম দেওয়ার মানে আমাকে তুমি 4 গ্রাম দিলা, আমার কি হচ্ছে, বমি হচ্ছে, সমস্যা হচ্ছে, এটাকে আমরা কি বলবো, আমরা সাইড ইফেক্ট। এবং তুমি আমাকে 10 গ্রাম দিলা, আমার সমস্যা হচ্ছে, ওইটা কি, আমার টক্সিক ইফেক্ট। মনে থাকবে, ওটা টক্সিক ইফেক্ট। তার মানে দুইটা সাইড ইফেক্ট কোনটা, থেরাপিউটিক ডোজে দেওয়ার পরেও যদি সমস্যা হয়, ওটা আমাদের কি, ওটা হচ্ছে সাইড ইফেক্ট। আর টক্সিক ইফেক্ট কোনটা, হাই ডোজে দেওয়ার পরে যদি, হাই ডোজ না মানে থেরাপিউটিক ডোজ ওভার করার ফলে তোমার যেই সাইড ইফেক্টটা, ওইটা কি, টক্সিক ইফেক্ট। ক্লিয়ার? তাহলে প্যারাসিটামল খেলে আমাদের লিভার ফেল হতে পারে, অনেক খেতে হবে, মিনিমাম আমাদের 50টা প্যারাসিটামল খেতে হবে। আর কোনটা, এনটিটিভি ড্রাগ। আর কোনটা বলতো, এই যে আমাদের কলিকাতা হার্বাল, মনে থাকবে, আমাদের কলিকাতা হার্বাল। তার মানে 3টা ড্রাগে তোমার কি করতে পারে, 3টা গ্রুপ অফ ড্রাগে তোমার লিভার ফেল করতে পারে। একটা তো কলিকাতা হার্বাল, আর এনটিটিভি, আর হচ্ছে কোনটা, আর হচ্ছে আমাদের কি প্যারাসিটামল। ওকে, এটাতে একুট লিভার ফেল করে। একুট লিভার ফেল আমরা উপরে পড়ছি, আমাদের আর পড়ার দরকার নাই। দেখো আমাদের এটা আমাদের দুইবারই ছিল, ক্লিয়ার, এটা আমাদের এবার পরীক্ষা ছিল। এবার আমরা কি পড়বো, ওকে তোমরা, ওকে আমরা লাস্টে ভাই। ওকে, এবার আসো যে আমাদের ক্রনিক লিভার ডিজিজ, ক্লিয়ার। এবার আমরা কি পড়বো, যে আমরা ক্রনিক লিভার ডিজিজ একটু আমরা পড়বো। ওকে, এখন ক্রনিক লিভার ডিজিজটা আমরা একটু যখন আমরা পড়বো, তোমরা জানো যে আমাদের নর্মালি কোনো পেশেন্টের দীর্ঘদিন একটা ডিজিজ থাকে, ওটাকে আমরা কি ক্রনিক আমরা ডিজিজ হিসেবে আমরা কি করি, আমরা চিহ্নিত করি। অনুভাবে লিভারের ক্ষেত্রে আমাদের সব একই, যে 6 মাস আগে হলে আমরা ইকুইট বলি, আর 6 মাসের পরে হলে আমরা কি বলি, আমরা ক্রনিক বলি। এই জন্য হ্যাপাটাইটিস বি পেশেন্টকে আমার কাছে আসলেও পজিটিভ পাইলে আমরা কি বলি, আপনি 6 মাস পর কি করবেন, 6 মাস পর এসে আবার দেখা করবেন। ক্লিয়ার? ওকে, যদি ইকুইট কন্ডিশন হয় 6 মাসের ভিতরে ভালো হয়ে যাবে, আর 6 মাসের পরে থাকলে তখন কি আমরা চিন্তা করবো, যে ভালো হবে না ক্রনিক দিয়ে যাবে। ওকে, এখন তুমি আমরা কি পড়বো, আমরা নর্মালি পড়বো সিওসিস পড়বো, ক্লিয়ার, লিভার সিওসিস, একটু আমরা এটা নিয়ে আমরা ডিটেলস আমরা কথা বলবো। ওকে, লিভার সিওসিস, তার মানে তোমরা কিন্তু অলরেডি জানো, এটা একটা আমাদের একটা একটা ডিপিউজ। ডিপিউজ মানে কি, অল ওভার দ্য লিভারে, কোনো ছোট্ট একটা পার্টে না। হ্যাপাটিক কি হবে, আমাদের আর্কিটেকচারটা আমাদের লস হবে। আর্কিটেকচার মানে কি, আর্কিটেক্ট বা আর্কিটেকচার আমরা যখন কি পড়ছি, আমরা একটু লক্ষ্য করে, আমরা আমরা নেক্রোসিস পড়ছি, ওখানে অনেকগুলো নেক্রোসিস, একটা ছিল কোয়াগুলেটিভ নেক্রোসিস, কেজিয়াস নেক্রোসিস, ঠিক না? আবার আমাদের দেখছিল কি লিকুইফেক্টিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিস তোমার কি হচ্ছে, তুমি আর্কিটেকচার ঠিক থাকতেছে, মানে একদম মানে স্ট্রাকচার ঠিক থাকতেছে, কিন্তু ভিতরে সমস্যা। ওকে, মানে একটা এটা দেখো, এটা একটা লিভার একটা আর্কিটেকচার, মানে আর্কিটেকচার মানে একদম স্ট্রাকচারটা সুন্দর। তার মানে এখন এইটা যেহেতু লিভার সিওসিস, তার মানে আর্কিটেকচার ঠিক আছে, আর্কিটেকচার কিন্তু ঠিক নেই, দেখো ফুলে গেছে, ছোট হয়ে গেছে, ছিদ্র, এরকম। তার মানে কি হলো, আর্কিটেকচার তোমার লস হয়ে গেছে। কেন লস হয়ে গেল, ডিপিউজ। কি ডিপিউজ, ডিপিউজ মানে কি, এখান থেকে শুরু করে এখানে ডিপিউজ বলি। ফাইব্রোসিস হলো, ফাইব্রোসিস মানে কি, শক্ত হয়ে যাওয়া। এন্ড এগুলা কি দেখো, এগুলো হচ্ছে আমাদের নোডিউল। তার মানে লিভার সিরোসিস আসলে কি, লিভার সিরোসিস হচ্ছে একটা আমাদের কি, ডিপিউজ হেপাটিক ফাইব্রোসিস এন্ড আমাদের নোডিউল ফর্মেশন। কেন হচ্ছে, বিশাল এটা কাহিনী। ক্লিয়ার? নর্মালি আমাদের কি হয়, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হেপাটাইটিস বি আমাদের কি ইনভলভ হয়, সেক্ষেত্রে কি হয়, লিকুইড কন্ডিশন হলে ভালো হয়ে যায়, ক্রনিক কন্ডিশন হলে কি হয়, আমাদের লিভার সিরোসিসের দিকে আমাদের কি করে, আমাদের কনভার্ট করে। ওকে, এই জিনিসটা আমি এখানে আবার লিখে রাখছি, ক্লিয়ার। একটু এখান থেকে আবার যখন এটা তুমি পাইলা, এখানে একটু এটা রিক্যাপ করে নিবা। এটা আমরা প্যাথোলজির আমাদের পড়া, যে নেক্রোসিস ভার্সেস আমাদের কি অ্যাপোপ্টোসিস কাকে বলে, কি আসে বিষয়। নেক্রোসিস আমাদের কি উদাহরণটা, কোনটাতে ইনফ্লাম, কোনটাতে আমাদের কি, এটা আমাদের প্যাথোলজি পড়া। ওকে, এদের আমাদের P53, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস কোশ্চেন। আমাদের টিউমার সাপ্রেসড জিন, এটাকে কি বলা হয়, আমাদের পুরা ক্যান্সারটাকে সে কি করে, আমাদের কন্ট্রোল করে। যেহেতু এইটা ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, আমাদের লিভার সিরোসিস বা আমাদের হেপাটিক ক্যান্সার, তার মানে এখানে কি আমাদের লস হয়েছে কোনো কারণে, এই P53 আমাদের কি করতে পারে না, আমাদের কাজ করতে পারে না। দ্যাটস ওয়াই। এটা ভালো থাকলে হতো, জীবনেই হতো না, কোনোদিনই হতো না। ক্লিয়ার? ওকে, এবার আসো, এখন কথা হচ্ছে কেন হয়, একটু যদি একটু শর্ট করে যদি একটু আমরা জানি। তোমরা কিন্তু এইটা অলরেডি পড়ে আসলাম, যে আমাদের স্টেট সেল সে তোমার কি করে, সে আমাদের ভিটামিন এ আমাদের প্রডিউস করে, আমাদের ভিটামিন এ আমাদের প্রডিউস করে। ক্লিয়ার? কোনো ক্ষেত্রে, কোনো কারণে, কোনো একটা আমাদের মনে একটা সিগন্যালের কারণে, বুঝছো, জাস্ট ফিল করো, তোমার কি মনে হচ্ছে
যে আমাদের স্টুডেন্ট সরকারকে পতন করছে? না, হয়তো উপর থেকে কোনো একটা ফোন আইছে, মানে জাতিসংঘ থেকে অথবা আমেরিকা থেকে, সেনাবাহিনীকে তোমরা এখানে ইনভলভ হয়েও না। এই এক ফোনের ঠেলায় কি করছে, সেনাবাহিনী বলছে আমরা পারবো না, সরকার পতন হয়ে গেছে। অনুরূপভাবে এনি কন্ডিশন, কোনো কন্ডিশনের ক্ষেত্রে যদি এই আমাদের স্টেট সেলটা কোনো কন্ডিশন, কোনো সিগন্যাল, এই স্টেট সেলটা যদি আমাদের কি হয়, আমাদের মায়োফাইব্রোব্লাস্টে কনভার্ট হয়, তখন তারা কি করবে, বিভিন্ন ধরনের কোলাজেন এন্ড আমাদের পুরো ইনফ্লামেটরি সাবস্টেন্স প্রডিউস করবে। তখনই তোমার কি হবে, তখনই তোমার হেপাটিক সেল তোমার ড্যামেজ হয়ে যাবে। ক্লিয়ার? মানে আননোন, অদৃশ্য কারণ আমাদের সরকার কি হয়েছে, পতন হয়ে গেছে। অনুভাবে আমাদের কি কোনো কারণ যে এই স্টেট সেলটা কোনো সিগন্যাল পাইলো, সে কি করলো, স্টেট সেল থেকে আমাদের কি প্রডিউস হয়ে গেল, একটা আমাদের ফাইব্রোব্লাস্ট, মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেলে কি হয়ে গেল, আমাদের কনভার্ট হয়ে গেল কোনো কারণে, কোনো সিগন্যাল, এটা আননোন সিগন্যাল, আমাদের দেশের মতো আর কি, বুঝছো? তখন কি হবে, হেপাটিক সেলগুলো তোমার ড্যামেজ হয়ে যাবে এন্ড ফাইব্রিস হয়ে যাবে। দেন আমাদের কি হয়ে যাবে, আমাদের লিভার সিরোসিস হয়ে যাবে। শর্টকাট, আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট শর্টকাট একটু পড়ো। তার মানে লিভার সিরোসিসটা কি হচ্ছে, আমাদের যে স্টেট যে সেলগুলো আছে, কোনো কারণে এগুলা মানে ডিফারেন্ট ভাবে একটা সিগন্যালকে ফলো করে তাই অ্যাক্টিভ হয়ে গেল কোনো কারণে, তখন তারা কি হলো, একটা ফাইব্রোব্লাস্ট লাইক সেল প্রডিউস করে। এই ফাইব্রোব্লাস্ট লাইক সেলগুলো তোমার কি করবে, বিভিন্ন কোলাজেন এন্ড ইনফ্লামেটরি সাইটোকাইনেস প্রডিউস করবে। তখন তোমার কি হবে, হেপাটিক সেলগুলো ড্যামেজ হয়ে যাবে এন্ড নোডিউল এন্ড ফাইব্রিস ফর্মেশন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লিভার সিরোসিসের মেইন মেকানিজম। ক্লিয়ার? ওকে, যেমন তুমি আমি জানি না কেন কি হয়েছে দেশের ভিতর, কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে সেই জিনিস। ওকে, এই হচ্ছে কন্ডিশন। এখন কথা হচ্ছে লিভার সিরোসিস কেন হইলো, মানে সিগন্যালটা তো বুঝলাম, এখন সিগন্যালটা কেন দিল, সিগন্যালটা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের নিজস্ব দোষের কারণে। ওকে, তার মধ্যে কোনটা বলো তো, লিভার সিরোসিস এটা কি ক্রনিক ডিজিজ, তার মানে উপরে যেগুলো তুমি পড়লা, যে কোন মানে ফ্যাক্টর গুলা কি করে ক্রনিক লিভার ডিজিজ করে, ক্রনিক লিভার ডিজিজ করে, এই বা ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক লিভার ইনজুরি করে, এই সবগুলা তোমার কি করবে, তোমার লিভার সিরোসিস তৈরি করবে। মনে থাকবে? তাহলে এখানে আমরা পড়বো না। তার মানে এখানে কি আসবে, ভিটামিন সরি, আমাদের হেপাটাইটিস বি এন্ড হেপাটাইটিস সি। এ আর ই আসবে কি বলতো, এ আর ই আসবে না। আমাদের কোন কোন ফ্যাক্টর গুলো আমাদের ক্রনিক লিভার ডিজিজ তৈরি করে, লক্ষ্য করো। মোস্ট কমন হেপাটাইটিস বি আছে, উপরে ছিল হেপাটাইটিস সি ছিল। ওকে, কি ছিল, অ্যালকোহল ছিল এন্ড নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ছিল। ক্লিয়ার? আর কি ছিল, অটো ইমিউনি করতে পারে, অটো ইমিউনি ডিজিজ। ইয়েস, আমাদের কি অটো ইমিউনি ডিজিজ বা অটো ইমিউনি হেপাটাইটিস করতে পারে। আর কি করবে, এই তো এইগুলাই। ক্লিয়ার? ওকে, আর আমাদের হিমোক্রোমাটোসিস এন্ড আলফা ওয়ান এন্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। কেন বলো তো, তোমরা কিন্তু জানো এই আলফা ওয়ান এন্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি মেইন কালপিট রোগগুলা করার জন্য। কেন? কারণ তোমার নিউট্রোফিল গুলা খুবই মানে খুবই মনে করো ওরা খারাপ। ওরা যখন কাজ করে তখন মুখ থেকে কি পড়ে জানো, ওদের একটা আমাদের স্লাইভার মতো একটা সামথিং পড়ে। এই স্লাইভার কি করে, তোমার যে কোনো সেল ড্যামেজ করে দেয়। লাংসে কি ড্যামেজ করে দেয়, তখন লাংসে কি হয়ে যায়, এম্পাইজমা হয়ে যায়, এখানে তোমার ড্যামেজ করে দিবে। এখন এই যাতে ড্যামেজ না হয়, প্রোটিয়েস এনজাইম যাতে ড্যামেজটা না হয়, এই জন্য কি আছে আমাদের, আলফা ওয়ান এন্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। মানে আলফা ওয়ান এন্টিট্রিপসিন কি করে, এটাকে আমাদের প্রতিরোধ করে। কোনো ক্ষেত্রে কমে গেলে তখন আমাদের কি হতে পারে, আমাদের এই সমস্যাটা হতে পারে। আলফা ওয়ান এন্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি আমাদের মানে কোনো জেনেটিক ফ্যাক্টরের কারণে কমতে পারে। ক্লিয়ার? ওকে, এই জন্য আমাদের কি হতে পারে, এম্পাইজমা হতে পারে, মানে লাংস এর কথা বললে। আবার এখানে কি বলতো, এখানে হচ্ছে আমাদের লিভার ডিজ হতে পারে, আলফা ওয়ান এন্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? ওকে, এই যে বদলোক। ওকে, হিমোক্রোমাটোসিস, তোমার লিভারে আয়রন জমা হয়ে গেল, তখন আমাদের কি হতে পারে, তখন আমাদের এই সমস্যাটা আমাদের হতে পারে। ক্লিয়ার? ওকে, এখন আমরা কি পড়বো, এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চোখ মানে যাতে একদম চোখটা বন্ধ করে তোমার চোখের সামনে এটা বেশি ওঠে। কোশ্চেন কিভাবে আসতে পারে, একটা তোমার হেপাটিক সিরোসিস এন্ড সিএলডির ফিচার গুলা কি মনে থাকবে, সেম ফিচার, ক্রনিক লিভার ডিজিজ বা হেপাটিক সিরোসিস, সেম ফিচার। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন, একটু লক্ষ্য করো। এইটা পড়ার আগে একটু আমরা একটু এই জিনিসটা একটু রিভিউ করে আসি। লক্ষ্য করো এখানে, এখানে একটু তুমি একটু চলে আসো। এখানে অনেকগুলা লেখা আছে। প্রথমত দেখো আমাদের, এটা কিন্তু তোমরা অলরেডি কি তোমরা কিন্তু জানো, রাইট? জানো না বলো? হাইপোথ্যালামাস আমাদের গোনাটোপিক রিলিজিং হরমোন, ও কি করে আমাদের এন্ট্রিপিটুইটারি থেকে আমাদের কি প্রডিউস করে, অ্যালিস অ্যাপিস ওভার উপরে কাজ করে তোমার ইস্ট্রোজেন, আর আমাদের কি, আমাদের পোস্ট্রন আমাদের তৈরি হয়। ইস্ট্রোজেন তোমার কি করে, আমাদের ইউটারাসকে পলিফেট করে, আর পোস্ট্রন কি করে, একটু মানে সিক্রেটারি আমাদের ফেস করে, আমাদের
পলিফেশন ফেজে কোনটা মেন ফ্যাক্টর, সেক্রেটরি ফেজে কোনটা ফ্যাক্টর, কোনটা কোন ফেজে কাজ করে, ডিটেলস আমাদের এটা কোথাকার পড়া, আমাদের গাইনি পড়া। একজন গাইনোকোলজিস্ট অথবা আমাদের কি এটা না জানলে আমরা গাইনি কোন ট্রিটমেন্টে কি আমরা বুঝবো না কেন, কারণ গাইনি সব ট্রিটমেন্ট কি এইটাকে কেন্দ্র করে, কিন্তু ওরা কিন্তু অল ওভার দ্য বডিতে ট্রিটমেন্ট করে না, ওদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে এটার উপরে কেন্দ্র করে। সব দেখো তোমার পিরিয়ড, ব্যথা কমানো বাড়ানো সব এটার মাধ্যমে করা যায়, রাইট? ওকে, এখন কথা হচ্ছে তার মানে কি হচ্ছে একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এটা জানি। ওকে, আমরা একটা পেশেন্টকে লক্ষ্য করো, একটা পেশেন্ট যদি আমরা বাড়িতে ইস্ট্রোজেন দেই, একটু লক্ষ্য করো, ইস্ট্রোজেন যদি আমরা দেই তাহলে কি হবে লক্ষ্য করো, বাড়িতে কোনো কারণে ইস্ট্রোজেন দিচ্ছি, তার মানে এই ইস্ট্রোজেন কি করবে, উপরেই সিগন্যাল পাঠাবে কি করতে বলো, যে আমাদের অ্যালিস অ্যাপিড যাতে কম সিক্রেশন হয়, এরকম না ব্যাপারটা বলো, এটাকে কি বলে নেগেটিভ ফিডব্যাক বলে, রাইট? ওকে, এবার একটু তুমি একটু লক্ষ্য করো, তার মানে ইস্ট্রোজেন যদি কোনো একটা ফিমেল পেশেন্টের বডিতে বাড়তে থাকে তাহলে কি হবে, তাহলে কি তার কি মানে আমাদের মানে পিরিয়ড কি হবে, না হবে না। ইস্ট্রোজেন প্রশ্ন বাড়লে কি পিরিয়ড হবে, হবে না, কেন হবে না, কারণ হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক দিবে, বলবে যে আমি এখানে আছি তোমরা এখানে আসিও না, এরকম, ঠিক না? ওকে, কেন আমার কাছে এখন পর্যাপ্ত অস্ত্র আছে, তোমরা অস্ত্র পাঠাও না, তার মানে কি করবে, এইগুলা প্রডিউস করবে না। তাহলে এগুলা যদি প্রডিউস না করে, এলএসআবি যদি প্রডিউস না করে, ও বাড়ি কি আমাদের মানে একটিভ বা ফাংশনাল হবে নরমালি, নরমালি হবে না। তার মানে ইস্ট্রোজেন যদি বডিতে বাড়টা ফিমেল পেশেন্টে কি হবে, আমাদের মানে আসলে আমাদের পিরিয়ডটা কি চেঞ্জ হয়ে যাবে, নর্মাল থাকবে না। ওকে, একটা কন্ডিশন ক্লিয়ার। ওকে, এখন এই যে আমার বডিতে যে ইস্ট্রোজেনটা আছে, ইস্ট্রোজেনটা কে মেটাবলিজম করে, আমাদের লিভার। মানে মেটাবলিজম মানে কি, আমি বলছি মেটাবলিজম মানে কি, মেটাবলিজম মানে হচ্ছে একদম জীবনের লাস্ট পর্যায়ে, মানে ক্লিয়ার, মেটাবলিজম মানে কি, একটা ওয়াটার কনভার্ট করে বডিতে আউট করার জন্য। তার মানে যদি কোনো কারণে যদি তোমার আমার লিভার ড্যামেজ হয়, তাহলে কি আমাদের ইস্ট্রোজেন মেটাবলিজম করতে পারবে, ইস্ট্রোজেন মেটাবলিজম না করতে পারলে কি হবে, বডিতে ইস্ট্রোজেন বাড়বে। এখন ধরলাম ফিমেল পেশেন্টের, ওনাদের তো আমাদের ইস্ট্রোজেন যদি বাড়ে তাহলে পিরিয়ড অফ হয়ে যাবে, বা অ্যামোনিয়া থাকবে, অথবা পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে, ইরেগুলার হয়ে যাবে, এগুলো হবে। এখন একটা 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 মেল পার্সনও ইস্ট্রোজেন থাকে আমাদের বডিতে, এটা খুবই আংশিক, খুবই আংশিক, নগণ্য। এখন যেহেতু এটা ফিমেল হরমোন, এটা যদি কোনো একটা মানুষ একটা ছেলের বডিতে বাড়ে তাহলে সে কি হবে, ফিমেল লাইক ব্রেস্ট হবে, এটাকে আমরা কি বলছি, আমরা বলছি গাইনোকোমেস্টিয়া বলছি, ক্লিয়ার। এখন পরীক্ষা যদি আসবে ডিফারেন্ট কোশ্চেন, যে কোন ক্ষেত্রে তোমার গাইনোকোমেস্টিয়া হয় ডিসকোড ড্রাগ, আমরা কিন্তু অলরেডি ডিসকোড ড্রাগ সম্পর্কে আমরা জানি, ক্লিয়ার। তার মানে কি, ডিজিটালিস, আইসোনাইজেট, স্পিনোল্যাক্টোজ, সিমিটিডিন, এন্ড ওতে কি আমি বলছি যে মানে ইস্ট্রোজেনকে আবার কিভাবে লেখে, মানে ব্রিটিশ অথবা আমেরিকারা কেউ আমার সামনে একটা ও দিয়ে দেয়, যেমন এডিমা, আবার মানে দুইটা ইংলিশ তো, একটা আবার কেউ লেখে আবার এইভাবে লেখে, ক্লিয়ার, একই জিনিস, কেউ সামনে ও দিয়ে লেখে আবার কেউ এইভাবে লেখে, মানে ব্রিটিশরা অথবা ইউকেরা মানে ই করে ডিফারেন্ট লেখে, ইউএসএ ডিফারেন্ট লেখে। ওকে, তার মানে ওতে হচ্ছে তোমার কি, তোমার ইস্ট্রোজেন, ডিজিটালিস, আইসোনাইজেট, স্পিনোল্যাক্টোন, সিমিটিডিন এন্ড ইস্ট্রোজেন, এরা কি করে, তোমার গাইনোকোমেস্টিয়া করে। আর কোথায় গাইনোকোমেস্টিয়া হয়, তোমার ক্লেনফিল্ডার সিনড্রোম, যখনই কোথাও আসবে ক্লেনফিল্ডার সিনড্রোম কি করবা, একটু মাথার ভিতরে একটু মানে ঘুরে নিবা, তুমি পারো কিনা, ঠিক আছে? তাহলে আমাদের পড়াটা কি বা আমাদের রিভিশন হয়ে যাবে। ওকে, তার মানে একটা ছেলেদের কি হবে, গাইনোকোমেস্টিয়া হবে। এখন একটা মানে ফিমেল হরমোন যদি কোনো ছেলের বডির ভিতরে বাড়ে, সে কি ফিমেলের প্রতি মানে আকর্ষণ ক্ষমতা থাকবে নর্মালি, বলো তো? ও তো নিজেটা ফিমেলের মতো হয়ে যাচ্ছে, ঠিক না? তার মানে তার সেক্সুয়াল ইন্টারকোর্স এগুলোর প্রতি মানে চাহিদা কমে যাবে, এক কথায়, ঠিক না? এখন একটা ফিমেল, ঠিক না, আমরা অনেক সময় বলি না যে মানে ফিমেল মানে অনেক পেশেন্ট তুমি দেখবা যে তার এগুলোর ভিতরে কোনো নাই, একটু ডিফারেন্ট, তুমি দেখলে বুঝতে পারবা। তার মানে কেন, কারণ এখানে ইস্ট্রোজেন হয়তো বা বাড়তেছে ওনার বডিতে, ইস্ট্রোজেন, ক্লিয়ার। কেন ইস্ট্রোজেন কার হরমোন, তোমার ফিমেল হরমোন। আমি বলি না ওই যে মনে করো আমাদের কি মানে আমাদের বডিতে আমরা যাই করি না কেন সব দোষ আমাদের, আর আমাদের কোনো দোষ নেই, সবই কার খেলা ভাই, সবই হরমোনের খেলা। আমরা কি হরমোন যেভাবে আমাদেরকে ঘুরায় আমরা কি ওইভাবে ঘুরি, আর দোষটা আমাদের হয়, ঠিক না? ওকে, যত দুষ্টামি যাই করি না কেন সব কার দোষ, সব হরমোনের দোষ, কিন্তু মানুষের দেখে আমাদের দোষ, আমাদের কোনো দোষই নেই, সব হরমোনেরই খেলা। ওকে, এখন আসো, তার মানে এটা তুমি বুঝতে পারলা, তার মানে তোমার কি হবে, তোমার ইন্টারকোর্স, আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি এগুলোর দিকে মানে ইন্টারেস্ট কমে যাবে, এক কথা শেষ। এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের মেল পার্সনের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে লক্ষ্য করো, ফিমেলের ক্ষেত্রে যেহেতু ইস্ট্রোজেন বাড়তেছে তাহলে এই প্রসেসটাকে আমাদের কি করবে, এই প্রসেসটাকে আমাদের স্লো করে দিবে। তার মানে ইস্ট্রোজেন কি শুধু কি তোমার পিরিয়ডটা অফ করে, ইস্ট্রোজেন আমাদের কি আমাদের ব্রেস্ট ইনলার্জমেন্ট করে না নর্মালি,
এখন যেহেতু ফিমেলের ক্ষেত্রে এটা নেগেটিভ ফিডব্যাক মাধ্যমে ইস্ট্রোজেনটা নর্মাল যে ওইটাও কমে যাচ্ছে, তার মানে আমাদের আমাদের তাদের ব্রেস্ট কি হয়ে যাবে, তাদের ব্রেস্ট অ্যাট্রফি হয়ে যাবে, তাদের ব্রেস্ট ছোট হয়ে যাবে। মনে থাকবে কেন ছোট হয়ে যাবে? কারণটা হচ্ছে নর্মাল ইস্ট্রোজেন তো থাকবে না, বা আমাদের কি অ্যালিস অ্যাপিস এগুলো কমে যাবে না। ওকে, এই ক্ষেত্রে আমাদের হবে যে এই হচ্ছে আমাদের কন্ডিশন। তার মানে তুমি কি বুঝলা? এগুলা তুমি বুঝতে পারলা, ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক ওকে। তার মানে একটা একটা মেল পার্সনে কি হবে, একটা মেল পার্সনে আমাদের গাইনোকেমিস্ট্রি হবে, একটা টেস্টিস কি হয়ে যাবে, টেস্টিস আমাদের এগুলো ছোট হয়ে যাবে, সেক্সের প্রতি ইন্টারেস্ট কমে যাবে। ফিমেল পেশেন্টে কি হবে, পিরিয়ড অফ হয়ে যাবে, অ্যামোনিয়া হয়ে যাবে। এগুলো হচ্ছে কার জন্য? ফিমেলের ক্ষেত্রে, ক্লিয়ার? লিভার কি করে? তোমার ইস্ট্রোজেন মেটাবলিজম করে। ইস্ট্রোজেন যেহেতু লিভার মেটাবলিজম করতে পারে না, তার মানে তোমার ব্লাডে কি হবে, ইস্ট্রোজেনের পরিমাণটা আমাদের ইস্ট্রোজেনের পরিমাণটা আমাদের বেড়ে যাবে, ক্লিয়ার? একটা ফিমেল কেন ফিমেল, কেন ওনার বয়সটা এত সুন্দর? কারণটা হচ্ছে ইস্ট্রোজেনের কারণে, ঠিক আছে? ওকে, যেমন আমাদের পিএম, ওনার কথা উনি রাগ হয়ে গেছে, কেন রাগ হয়ে গেছে? কারণটা ওনার এখন বয়সটা বেশি হয়ে গেছে, এখন মিনোপজের কারণে তার ইস্ট্রোজেন কি হয়ে গেছে, ইস্ট্রোজেন কমে গেছে। এই বয়সে মানুষ এরকম টক্সিক রাগান্বিত হতেই পারে, এটা স্বাভাবিক, বুঝতে হবে, ক্লিয়ার? ওকে, এটা হতেই পারে কেন? কারণ তার ইস্ট্রোজেন কমে গেছে, তার বডিতে ইস্ট্রোজেন কমে গেছে, কি তার বডিতে ইস্ট্রোজেন নাই, সে আমার দাদির মতো বয়স। ওকে, তার মানে একটা মেল কেন মেল, টেস্টোস্টেরন, আর হচ্ছে একটা ফিমেল কেন ফিমেল, অনলি ফর ইস্ট্রোজেন। তার বয়সটা এত কেন সুন্দর, কারণটা হচ্ছে ইস্ট্রোজেনের কারণে। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন, ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন। তার মানে আমরা কি পড়লাম, আমরা মোটামুটি ইস্ট্রোজেন রিলেটেড যেগুলো আছে এগুলো আমরা কিন্তু পড়ে ফেললাম, ক্লিয়ার? ওকে, তার মানে লক্ষ্য করো, এন্ডোক্রাইন আমাদের চেঞ্জ কি কি হতে পারে। তার মানে সে আমাদের কি ইন্টারকোর্স অথবা লিবিডো এগুলো হয়ে যাবে আমাদের পেশেন্টের। ওকে, এবার আসো, আর কি হবে, আমাদের হেয়ার লস হতে পারে। ওকে, আর কি হতে পারে, হেয়ার লস আমাদের আয়রনের কারণে হয় সেক্ষেত্রে। ওকে, আর মেন পার্সন কি হতে পারে, গাইনোকোমাস্টিয়া হতে পারে। টেস্টিস অ্যাট্রফি মানে কি তোমরা জানো, অ্যাট্রফি মানে ছোট হয়ে যাওয়া, শ্রিঙ্ক হয়ে যাওয়া, ক্লিয়ার? অ্যাট্রফি মানে তোমার ছোট হয়ে যাওয়া, বা আমাদের কি হয়ে যাওয়া, আমাদের শ্রিঙ্ক হয়ে যাওয়া। ওকে, আর ফিমেলে কি হবে, আমাদের ব্রেস্ট আমাদের অ্যাট্রফি হয়ে যাবে, আর পিরিয়ড আমাদের ইরেগুলার হবে অথবা অফ হয়ে যেতে পারে। এ হচ্ছে আমাদের কন্ডিশন, ক্লিয়ার? ওকে, তার মানে আমরা কি করলাম, এন্ডোক্রাইনটা আমরা শেষ করলাম। এখন এখানে আসো, তোমরা কিন্তু জানো হ্যাপাটোমেগালি কোন সময় হবে, হ্যাপাটোমেগালি নরমালি আর্লি ফেজে হবে, আর লেট ফেজে কি হয়ে যাবে, তোমার আমাদের স্মল হয়ে যাবে, মনে থাকবে? এছাড়াও কোন কোন ক্ষেত্রে হ্যাপাটোমেগালি হয় তোমরা কিন্তু অলরেডি জানো, তারপর আমরা এই আজকে পড়ে আসলাম। জন্ডিস কেন হবে, লিভার কি করে, লিভার আমাদের বিলিরুবিন এগুলো নিয়ে কাজ করে না বলো, তার মানে আমাদের সেটা আমাদেরকে জন্ডিস আমাদেরকে ডেভেলপ করবে, ক্লিয়ার? ওকে, অ্যাসাইটিস কি হবে, অবশ্যই অ্যাসাইটিস হবে। কেন অ্যাসাইটিস হবে, কারণ লিভার কি করে, লিভার অ্যালবুমিন প্রডিউস করে এগুলাকে কন্ট্রোল করে রাখে। যেহেতু তোমার অ্যালবুমিন নাই, তাহলে তোমার কি হবে, তোমার পেশেন্টের অ্যাথসাইটিস হবে, ক্লিয়ার? ওকে, এইবার আসো, আর কি হতে পারে, ব্লিডিং কেন হবে? তোমরা জানো লিভার কি করে, 1972 প্রডিউস করে, 2719 কোলস ফ্যাক্টর প্রডিউস করে। যেহেতু এখানে আমাদের কোলস ফ্যাক্টর আমাদের থাকে না, বা আমাদের কম থাকবে, তাহলে আমাদের কি হবে, আমাদের ব্লিডিং আমাদের কি হবে, আমাদের ব্লিডিং বেশি হবে, ক্লিয়ার? কেউ তোমাকে একটা এরকম একটা মনে করো থাপ্পড় মারলো, ওই জায়গাতে একটা আমার যে ব্লাডটা জমা হয়ে থাকে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বুলিশ বলি, ক্লিয়ার? আর এই ফোঁটা ফোঁটা এইভাবে থাকলে এগুলা কি কি বলি, আমাদের পারপোরা বলি। আর নাক দিয়ে ব্লিডিং হলে আমরা কি বলি, অ্যাপিস্টেক্সিস। এগুলো কেন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের কোয়ালিশন ফ্যাক্টর এখানে নাই বা কমে গেছে। কোন কোয়ালিশন ফ্যাক্টর কমে যাবে, 1972, 2719, এগুলোকে কি বলা হয়, কে ডিফিনে কোয়ালিশন ফ্যাক্টর। ওকে, এখন লক্ষ্য করো, এই পিকচারটা যদি তুমি একটু তাকাও, তাহলে তুমি এটা কি দেখলা, এটা তুমি লিভার দেখলা। ওকে, এটা তুমি কি দেখলা, পোর্টাল ভেইন দেখলা। এটা তুমি কি দেখলা, স্প্লিন দেখলা। এটা আমাদের কি, ইন্টেস্টাইন দেখলা। ইন্টেস্টাইন থেকে যেটা আসলো ওটার নাম কি, মেসেন্ট্রিক ভেন। স্প্লিন থেকে যেটা আসলো আমাদের কি, স্প্লিনিক ভেন। দুইটা একসাথে মিলিত হয়, এটা কি করলো, পোর্টাল ভেন তৈরি করলো, ক্লিয়ার? ওকে, পোর্টাল ভেন তৈরি করলো। এখন যেহেতু এখানে তোমার কি, তোমার লিভারটা ছোট হয়ে গেছে, লিভারটা শক্ত হয়েছে, হার্ড হয়ে গেছে, শিঙ্ক হয়ে গেছে, তাহলে আমাদের কি হলো, আমাদের যেটা হলো, আমাদের ব্লাডটা এখান থেকে উপরে যাইতে পারবে না। তার মানে কোথায় প্রেশার বাড়তে থাকবে, আমাদের পোর্টাল ভেনে আমাদের প্রেশারটা বাড়তে থাকবে, ক্লিয়ার? পোর্টাল ভেনে আমাদের প্রেশারটা আমাদের বাড়তে থাকবে। পোর্টাল ভেনে যদি তোমার প্রেশারটা বাড়তে থাকে, তাহলে আলটিমেটলি কি হবে লক্ষ্য করো, পোর্টাল হাইপারটেনশন পাবা, মনে থাকবে, পোর্টাল হাইপারটেনশন পাবা। পোর্টাল হাইপারটেনশন পাইলে কি হবে লক্ষ্য করো, এই যে আমাদের এই ইন্টেস্টাইন থেকে কি আসে, ব্লাড গুলো এসে এখানে যায়, এভাবে আসে নর্মালি, এখান থেকে এখানে আসে। ওকে, এখান থেকে এখানে আসে। এখন দেখো এইটা কি লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের ইসোফেগাস।
এটা হচ্ছে আমাদের কি ইসোফেগাস, এটা কি আমাদের স্টোমাক, ক্লিয়ার? এটার নিচে এই পোর্শনটা, রাইট? এইরকম আর কি। এখন লক্ষ্য করো, যদি এখানে প্রেসার, আমাদের কোনো কারণে প্রেসার বাড়ে, লিভারটা কি হলো আমাদের, আমাদের লিভার সিরোসিস হয়ে গেল, লিভারটা শক্ত হলো, হার্ড হয়ে গেল, ব্লাড গুলো উপরে যাইতে পারতেছে না। ব্লাড গুলো কোথায় জড়ো হচ্ছে? ব্লাড গুলো জড়ো হচ্ছে তোমার এই হৃদপিণ্ডটাতে, তোমার ব্লাড জড়ো হচ্ছে, ক্লিয়ার? এই হৃদপিণ্ডটাতে তোমার কি হচ্ছে, তোমার ব্লাড গুলো তোমার জড়ো হচ্ছে। এটাকে কি বলবো? এটাকে বলবো পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন হলে দেখো, আমাদের যখন মেইন রাস্তায় কোনো কারণে জ্যাম হয়, তখন কিন্তু দেখবা, তুমি চিন্তা করতেছো যে আশেপাশে চিকন গলিগুলা কি, ওখান থেকে তুমি চলে যাবে, কিন্তু যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? তুমি ওখানেও গিয়ে দেখবে কি জানো, মেইন রাস্তাতে একটু জ্যাম হলেও মানে দাঁড়াতে ভালো লাগে, কেন? চওড়া রাস্তা। এখানে গিয়ে দেখবে এখানে আরো সমস্যা খারাপ, এখানে প্রেশার বাড়লে এখানে প্রেশার বাড়তে থাকবে। এমন কথা হচ্ছে, এগুলো হচ্ছে মোটা ভেসেল, অনেক বেশি প্রেশার নিতে পারবে, কিন্তু এগুলো চিকন ভেসেল তো, অনেক বেশি প্রেশার নিতে পারবে না। তখন এই ভেসেলগুলো তোমার কি হয়ে যাবে, তোমার ছিঁড়ে যাবে, রাপচার হয়ে যাবে, ক্লিয়ার? রাপচারে কি হবে লক্ষ্য করো, তোমার স্টোমাকের ভিতরে তোমার ব্লিডিং আসবে, এন্ড ইসোফেগাসের ভিতরে তোমার ব্লিডিং আসবে। তার মানে পোর্টাল হাইপারটেনশন হলে কি হবে, আমার এখানে রক্তক্ষরণ হবে, কিন্তু এখানে, তোমার এখানে যদি আমাদের রক্তক্ষরণ হয়, তাহলে আমাদের বমির সাথে আমাদের কি আসবে, আমাদের ব্লিডিং আসবে, ক্লিয়ার? এখন যাই হোক, এইটার নাম কি? এইটার নাম হচ্ছে আমাদের ব্রেসিয়াল ব্লিডিং। যদি ইসোফেগাস হয়, ইসোফেজিয়াল আমাদের কি, ব্রেসিয়াল ব্লিডিং, আর স্টোমাক হলো আমাদের স্টোমাক। এক কথা কি, আমাদের ব্রেসিয়াল আমাদের কি ব্লিডিং, ক্লিয়ার? কেন হলো, আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। ওরা বলছে যে পোর্টাল হাইপারটেনশন হলে তোমার কি হবে, স্পিন বড় হয়ে যাবে। একটু লক্ষ্য করো কেন বড় হবে, একটু লক্ষ্য করো, এখানে প্রেশার বেড়ে গেছে, ব্লাড যাইতে পারতেছে না, তার স্পিনে ব্লাডটাও কি যাইতে পারবে উপরে? যাইতে পারবে না। তার মানে তোমার কি হবে, স্প্লিনোমেগালি হয়ে যাবে, মনে থাকবে, স্প্লিনোমেগালি হয়ে যাবে। একটু লক্ষ্য করো, পোর্টাল হাইপারটেনশন মানে লিভার বড় হবে না, লিভার বড় হবে, লিভার বড় হবে না। কেন? কারণ লিভারে তো ব্লাড যায় না, কি বড় হবে, স্প্লিন বড় হবে। ওকে, এখন যেহেতু এখানে তোমার সমস্যা, লিভার যাইতে পারতেছে না, তার মানে টক্সিক সাবস্টেন্স কই যাবে গা, লিভারকে বাইপাস করে, লিভার যেহেতু অকার্যকর, তার বেড়ে যাবে গা, সেক্ষেত্রে তোমার কি হবে, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি হবে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মোটামুটি যে আমাদের একটা আমাদের লিভার সিরোসিস পেশেন্টের আমাদের এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমাদের হতে পারে, ক্লিয়ার? এটা আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা কিভাবে আসতে পারে? কোশ্চেনটা আমাদের আসতে পারে যে হ্যাপাটিক সিউসি আমাদের ফিচারগুলো কি হতে পারে, এন্ড আমাদের সিএলডি ক্রনিক লিভার ডিজিজ আমাদের কি ফিচারগুলো, আমাদের কি কি হতে পারে, ক্লিয়ার? আমি পড়ালাম, আই থিঙ্ক তোমার বুঝার কথা। তারপর কিছু না বুঝতে পারলে বাসায় নোট করে রাখো, আমি পড়ানোর শেষে আমি আসি, ক্লিয়ার? ওকে, যা যেভাবে মানে বলছি এভাবে অ্যাটলিস্ট খাতায় লিখে লিখে দেন পড়বা, যাতে তোমার মনে থাকে, এতটুকু পড়বা। তার মানে আমাদের আমাদের এটা শেষ। ওকে, এখন ওরা মানে বলতে যাচ্ছে ওই কথাগুলো, যে একটা ক্রনিক লিভার ডিজিজ হলে কি কি ফিচার পাবা ভাই, ওই সেম ফিচারগুলো তুমি পাবা, ক্লিয়ার? সেম ফিচারগুলো তুমি কি আমি পাবা। ওকে, এখানে আমাদের পড়ার কিছুই নাই। ওকে, লিভার সিজ হলে তোমার কি সমস্যা হতে পারে, তাহলে কি হতে পারে লিভার সিজ যদি এখানে হয়, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি, পোর্টাল হাইপারটেনশন, ক্লিয়ার? পরীক্ষা আসতে পারে যে পোর্টাল হাইপারটেনশন ফিচার কি, এটা ডিফারেন্ট কোশ্চেন আসতে পারে যে পোর্টাল হাইপারটেনশন ফিচারটা কি। তাহলে লক্ষ্য করো, তাহলে পোর্টাল হাইপারটেনশন হলে কি হবে, এখানে দিয়ে তোমার রক্ত হবে, এটাকে আমরা কি বলবো, আমরা বলবো ব্রেসিয়াল ব্লিডিং বলবো। এখানে যদি আমাদের প্রেশার বাড়ে, তাহলে কি হবে, এখানে এটা বড় হয়ে যাবে, এটা বড় হলে আমরা কি বলবো, এটা যদি স্প্লিনোমেগালি, এখানে আমাদের কি ফ্লুইড জমা হবে, এটা নাম হবে কি, আমাদের অ্যাসাইটিস, মনে থাকবে, অ্যাসাইটিস। কথা হচ্ছে ভাই, এটা বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম, এইটা কেন কনজেস্টিভ, কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি। লক্ষ্য করো, গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো মানে কি আমাদের ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন, পেথি মানে কি, পেথি মানে হচ্ছে ডিজিজ। কনজেস্টিভ, কনজেস্টিভ এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? এটা কোন জায়গাতে আসলো, কনজেশন থেকে আসলো। কনজেশন মানে কি, জমা হয়ে যাও। একটু লক্ষ্য করো, ওরা বলতে চাচ্ছে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি, দ্যাট মিন যদি এখানে দিয়ে পানি জমা হয়, তাহলে কি ও কি নিউট্রিশন গুলোকে অ্যাবজর্পশন করতে পারবে, পারবে না। এই জন্য বলছে যে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি, ক্লিয়ার? ওকে, এবার আসো, আর কি হতে পারে লিভার সিরোসিস হলে পেশেন্ট, তোমাকে জিজ্ঞাসা করছে আমাদের লিভার সিরোসিস হলে কি হতে পারে। ওকে, তুমি জানো কিন্তু হ্যাপাটিক এনসেফালোপ্যাথি হবে, পেরিটোনাইটিস হবে। কেন পেরিটোনাইটিস হবে, কারণ তোমার পেশেন্টে কি আছে, তোমার পেশেন্টে অ্যাসাইটিস আছে, ক্লিয়ার? রেনাল ফেল হবে, কেন রেনাল ফেল হবে, তুমি জানো কিন্তু অলরেডি, অ্যালবুমিন কমে যাবে, দ্যাটস রেনাল ফেল হবে। হ্যাপাটো পালমোনারি সিনড্রোম, ওকে, কেন হবে একটু লক্ষ্য করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, আমাদের যখন আমাদের কোনো একটা পেশেন্ট ডেঙ্গু হয়, একটু বোঝো, ডেঙ্গু হলে, ডেঙ্গুর কিছু পেশেন্ট আমাদের কি হয়, কিছু পেশেন্ট আইসিইউতে ভর্তি হতে হয়। কথা হচ্ছে ডেঙ্গু পেশেন্টে আইসিইউতে কেন ভর্তি হতে হবে, বা আমাদের 5% বা 10%, খুব ঝামেলা হয় কিন্তু তখন, 5% কিংবা 10% পেশেন্ট, এদের যেইটা হয় ডেঙ্গুর ফলে, ডেঙ্গু যেটা একটা একুইট কন্ডিশন, তোমার লিভার কি করে, লিভার কন্ট্রোল করতে যায়, রাইট? লিভার এটা কন্ট্রোল করবে।
তোমরা জানো যে ফ্যাথোলজিতে পড়ছো এই কন্ডিশন লিভার কি করে, অনেক আমাদের কি, আমাদের মানে ফ্যাক্টর আমাদের কি করে, অনেক আমাদের প্রো ইনফ্লাম অর্থাৎ ইনফ্লামেটরি মার্কার প্রডিউস করে। তার মধ্যে অন্যতম কি, তোমার সিআরপি। ওকে, এটা করতে গিয়ে লিভার নিজেই কি হয়ে যায়, লিভার নিজেই ইনভলভ হয়ে যায়। লিভার যখন ইনভলভ হয়ে যাবে তখন লিভার কি করে দিবে, লিভার কি হবে, লিভার অ্যালবুমিন প্রডিউস করতে পারবে না। তোমার লিভার যদি অ্যালবুমিন প্রডিউস করতে না পারে, তাহলে ডেঙ্গু পেশেন্ট কি হবে লক্ষ্য করো, এখানে যতগুলো ফিচার সব পাবা না। তোমার ডেঙ্গু পেশেন্ট তুমি কি পাবা লাস্টের দিকে, অ্যাসাইটিস পাবা, ডেঙ্গু পেশেন্টে এডিমা পাবা, ডেঙ্গু পেশেন্ট তুমি কি পাবা, তুমি ব্লিডিং বেশি হবে। ক্লিয়ার? ওকে, এই যে তোমার এই যে তুমি বললা যে অ্যাসাইটিস বলো অথবা এডিমা বলো অ্যালবুমিনের কারণে, এখন এটাকে শুধু কি তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হবে, তোমার লাংসে দিতে হবে না বলো, ওখানে ব্লাড ভেসেল আছে না। তার মানে তোমার কি হবে লক্ষ্য করো, লাংসের ভিতরে যদি তোমার এডিমা হয় তাহলে এই কন্ডিশন হবে না বলো, লাংসের এই যে আমাদের অ্যালভিওলের ভিতরে পানি জমা হবে না বলো, পানি জমা হলে কিন্তু গ্যাস এক্সচেঞ্জ কি ভালো মতো হবে, হবে না। তার মানে আমাদের কি হবে পেশেন্টের হ্যাপাটোপালমোনারি সিনড্রোম। হ্যাপাটোপালমোনারি সিনড্রোম মানে কি, লিভারের কারণে তোমার লাংসে এই সমস্যাটা হচ্ছে, মানে অক্সিজেন কমে যাচ্ছে, রেসপিরেটরি ফেল হচ্ছে, এগুলো হচ্ছে। ক্লিয়ার? ওকে, হ্যাপাটোসেলুলার কার্সিনোমা। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? ওকে, এবার আসো, এটা তোমাদের জন্য আরো সহজ, এটা অলরেডি আমাদের পড়া শেষ। দেন পোর্টাল হাইপারটেনশন রেঞ্জটা পড়বা। ওকে, ক্লিনিক্যাল ফিচারে তুমি কি কি পাবা। ওকে, তার মানে লক্ষ্য করো আমরা কোথায় পড়তেছি, আমরা আমরা পড়তেছি যে আমাদের এখানে একটা হাইপারটেনশন হচ্ছে। তাহলে এখানে যে হাইপারটেনশন হয়, এখানে যে আশেপাশে ভেসেল গুলো আছে এই ভেসেল গুলো ফুলে যাবে না বলো। তার মানে আমাদের সুপারফিশিয়াল যে ভেন গুলো আছে এই ভেন গুলো আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির আশেপাশে কি হয়ে যাবে, আমাদের ফুলে যাবে। এই যে দেখো, পেরি আম্বিকাল ভেন গুলো আমাদের ফুলে গেছে। ক্লিয়ার? কেন ফুলে গেছে বলো তো, কারণ এখানে ব্লাডটা উপরে উঠতে পারতেছে না। ক্লিয়ার? এখানে স্পিন আছে, স্পিনটা কি হয়ে যাবে, স্পিনটা বড় হয়ে যাবে। এখানে আমাদের কি হবে, নিচের দিকে আমাদের অ্যাসাইটিস হবে। ক্লিয়ার? স্পিন বড় হয়ে যাবে, এটা হবে। কথা হচ্ছে ভাই, আমাদের হ্যামাটো এমএসিস কেন, হ্যামাটো মানে কি, হ্যামাটো মানে আমাদের ব্লাড, এমএসিস মানে কি বমিটিং, মানে রক্ত বমি। কেন, কারণ এই যে তোমার ইউসিপি যদি তোমার রক্ত বাইর হয়, ব্লাড বাইর হয়, তাহলে বমির মাধ্যমে আসবে না, এটা বলে হ্যামাটো এমএসিস। আর মেলিনা কেন, মেলিনা মানে কি, যে আমাদের স্ট্রের সাথে ব্ল্যাক কালার ব্লাড কি হবে, আমাদের ব্ল্যাক কালার আমাদের ব্লিডিং হবে স্ট্রের সাথে, রাইট? কেন, কারণ তোমার যেটা স্টোমাক থেকে যে ব্লাডটা যদি আমাদের কি হয়, আমাদের সিক্রেশন হবে, ওই ব্লাডটা কোন জায়গায় দিয়ে নিচে যাবে, রাইট? নিচে গিয়ে তোমার কি হতে পারে, কালো কালার স্টোন হতে পারে। কথা হচ্ছে ভাই কালো কালার কেন, কারণ ব্লাডটা যাইতে সময় লাগবে, দেড় কালো হয়ে যায়। এই জন্য আমরা বলি কি আপার জেরিতে ব্লিডিং হলে কি হয়, মেলিনা পাই, আর লোয়ার জেটি হলে কি হয়, একদম কি ফ্রেশ আমরা ব্লাড পাই, ফ্রেশ আমাদের কি পারেক্টর আমরা কি পাই, আমরা ব্লিডিং পাই। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কন্ডিশন। কি কি হতে পারে কমপ্লিকেশন তো পোর্টাল হাইপারটেনশন অলরেডি তোমরা জানো, আর আমাদের পড়া দরকার নেই। ক্লিয়ার? আমরা উপরে এই মাত্র আমরা পড়ে আসলাম। ওকে, এই পর্যন্ত বললাম। এখন কথা হচ্ছে ভাই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন, একটু লক্ষ্য করো, তোমার ইন্টেস্টাইনের ভিতরে যদি পানি জমা হয়ে থাকে, অ্যাসিডিস হয়ে থাকে, তাহলে কি আমাদের আয়রন কি অ্যাবজর্পশন হবে, না হবে না। এই জন্য আমরা কি পাবো, আমরা আয়রন ডেফিসিয়েন্সি আমরা কি পাবো, আমরা অ্যানিমিয়া পাবো। ওকে, এই পিকচারটা একটু দেখো, ওই পিকচার ওইটাই। ওকে।